আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ আপনাদের লতিফপুর লস্করপাড়া, এই করলা বলুন, রায়পুর বলুন আর লতিফপুর বলুন, এসব জায়গা আমার ছোট হুজুর পীর কেবলার বড় মহব্বতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকার তোমাদের দাদুরা, আব্বারা ছোট হুজুরকে বড় ভালোবাসতেন, সেই সূত্রে আপনারা আজও আমাদেরকে ভালোবাসেন, তাই তো নাকি? এই কাজ কাম ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঈশার নামাজ পড়ে নিয়ে, ঈশার নামাজ বাদ আলোচনা মাহফিলে এসে হাজির হয়েছেন এবং মাগরিব বাদও ইমাম সাহেব উলামারা আলোচনা করেছেন। বিশেষ করে আমার ভাই পীর আল্লামা আলহাজ আলী আসগার সিদ্দিকী হুজুর কেবলার মেজো সাহেবজাদা পীরজাদা তালহা সিদ্দিকী আল কুরাইশি সাহেব, তিনিও বাদ মাগরিব কিছুক্ষণ আলোচনা করেছেন। এখন আমি অধম বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, যিনি তামাম কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, তেনার দ্বীনের পক্ষে আর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে কিছু কথা বলতে এসেছে। শুধু পক্ষে থাকবো, বিরোধীদের বিরোধী করব না। কথা বলে রসুলের শুধু দ্বীনের পক্ষে থাকবো আর নবীর দ্বীনের বিরোধীদের বিরোধী করব না, একে তো মুনাফিকি বলা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পক্ষে দাবিদার ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, রসুলের পিছনে ঘুরতো, কিন্তু নবীর দুশমনদের বিরুদ্ধে কথা না বলে গোপনে গোপনে যোগাযোগ রাখতো। এরম মুনাফিক আজও আছে না? না, হ্যাঁ, চিনতে হবে।
আম মানুষ, সাধারণ মানুষ, তাদের বলার নাই প্রয়োজন নাই, তারা অন্তর থেকে ঘৃণা করলেই চলবে। কিন্তু উলামাদের ঘরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জবান খোলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার ভাইদের এখনো যাওয়া বন্ধ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আজ যুবকরা গান, ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে কোরআন, দিন, ইসলামের মাহফিলে ভিড় করছে। এটা তো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তবে আমাদের দুই ধরনের দুশমন আছে, একটা বাইরে আর একটা ঘরে। একটা বাইরের দুশমন আর একটা ঘরের দুশমন। বাইরের দুশমন যুগে যুগে যতই বড় হয়েছে কিনা, যত শক্তিশালী ছিল কিনা, যত অপ্রভাবশালী, অর্থশালী, পাওয়ারশালী হোক না কেন, আমাদের কখনোই কিছু করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে। যতটুকু আমাদের ক্ষতি করেছে আমাদের ঘরের দুশমনগুলো করেছে। আর ঘরের দুশমনদের ঘরে বাইরের দুশমনরা অস্ত্র দেয়, পয়সা দেয়, দিয়ে আমাদেরকে দুর্বল বানায়। তাহলে আমাদের মূল দুশমন কে, বাইরের না ঘরের? ঘরটাকে আগে ঠিক করতে হবে। ঘরের মধ্যে যদি দিয়ে তো আর বিমাস ছাড়বে না, ঘরের মধ্যে ঢুকে বসে আছে কি? আগে ঘরের দুশমনকে বুঝতে হবে। বাইরের দুশমনকে চেনা যায়, যেমন একটা নাম বলছি, বলবো ফেরাউন। কি নাম? সবাই বলে, তাই তো নাকি? কিন্তু মুদির নাম বলতে চাই না। কেন বলছে? জ্যান্ত ফেরাউন যদি ধরে ফেলে। শুনছেন তো নাকি? তো মরা ফেরাউনের বিরুদ্ধে খুব বলতে ভালো লাগে। আজকের যে ফেরাউন, তার বিরুদ্ধে বলা দরকার আছে না? না। প্রকাশ্য দুশমন হলো এই মুদি, এ আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না বেটি? এটা হলো বাইরের দুশমন। কিন্তু ও সারা জীবন দুশমনি করেও আমাদের কিচ্ছু করতে পারবে না। থাকতে পারে হাতে পাওয়া, থাকতে পারে মিলিটারি, থাকতে পারে ফোর্স, থাকতে পারে অর্থ, সব থাকতে পারে, কিচ্ছু করতে পারবে না যদি ঘরের দুশমন ওর সাথে ভেতরে ভেতরে গুজুর গুজুর না করে। কথা বুঝছেন তো নাকি? আর এই ঘরের দুশমন গুলোকে চিনা বড় মুশকিল। কেন? ঘরের দুশমন গুলো মুখে দাঁড়িয়েও থাকে, মাথায় টুপিও থাকে, নামের আগে মোহাম্মদও থাকে, প্রতিদিন ডেলি ডেলি নাও যায়, জুম্মাতে মসজিদে দেখাও যায়, ঈদগাতেও পাওয়া যায়, কুরবানিতে বসে না একসাথে পরাটা গোশও খায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, এইগুলো হলো চীনা বড় মুশকিল, যাদের সুরাতে সকলে হুবাহুব দেখলে মনে হবে মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলামকে ক্ষতি করার জন্য আজকের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো প্রকাশ্য ইসলামের দুশমনদের সঙ্গে সেটিং এ বসে আছে। সেদিন যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আল্লাহ নবী যখন কোরআনের মাহফিলের কথা বলতেন, আল্লাহ নবী দরবারে এসে বসে থাকতো। আল্লাহ নবী যখন ইমামতি করতেন, নবী পাকের পিছনে নামাজও পড়তো। আল্লাহ নবী যখন হজে গেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেছে। আল্লাহ নবী যখন দানের কথা বলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই অর্থ দিত। আল্লাহ নবী যখন জিহাদের কথা বলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে জিহাদে গেছে। এর মাথাতে টুপি ছিল, পরনায় জুব্বা ছিল, পাগড়ি দাঁড়িয়ে ছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা তহমত লাগিয়ে বাজারে সবথেকে বেশি যে প্রচার করেছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। শুনছেন?
এরকম খদ্দের আমাদের এখানে আছে না? না, এইগুলো বাবা আমাদেরকে শেষ করে ফেলছে। এইগুলো চিনতে হবে কি হবে। কথা বন্ধ করতে হবে তো, নাই আমার কান তো ওইদিকে। এ নওজওয়ানেরা, এমান আব্বা জানেরা, এমান নবী পাকের প্রেমিকেরা, তাম পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদের ঘরে নতুন করে টার্গেট নেওয়া হয়েছে। হ্যাঁ, এর পূর্ব নেওয়া হয়েছিল। প্রায় সময় ইসলাম ও মুসলমানদের উপরে সন্ত্রাসবাদীরা আঘাত করেছে, জালিমরা আঘাত করেছে, সমাজ বিরোধীরা আঘাত করেছে, চরিত্রহীনরা আঘাত হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা নতুন করে আবার পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানদেরকে টার্গেট করেছে। কিন্তু মনে রাখবেন, এর পূর্বে যতবারই টার্গেট করেছে কিনা, হয়তো আমাদের অনেকের জীবন চলে গেছে। জীবনটা যাবার পিছনে কারণও রয়েছে, মুনাফিকদের খপ্পরে পড়ে যাওয়ার জন্য জীবন গেছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে যারা মিটাতে এসেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমরা কখনো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। যেমন এই ভারতবর্ষে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। এ নিয়ে আমাদের পক্ষে বিপক্ষে কোনো মাথায় চাল ভেঙে পড়ে না। যেমন এখন আমার হিন্দু ভাইদের, তারা তাদের ধর্মের কাজ করছে, তাদের যে স্টাইল, তাদের যে পছন্দ, তাদের যে সিস্টেম তারা করছে। এ নিয়ে আমাদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য, জোরে বলো, না। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে এক শ্রেণীর মানুষ বারবার ইসলামের কে টার্গেট করে, ইসলামের বিরুদ্ধে কুকথা বলে, ইসলামে মিথ্যা ফিল্ম বানায়, ইসলামে মিডিয়ার সামনে অসভ্যতা, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা চালায়। একটাই কারণ, সেই কারণ হচ্ছে এরা মিথ্যা দোকানের খদ্দের না পালিয়ে সত্যের দিকে চলে যায়। এজন্য তার দোকানের খদ্দেরকে টিকাবে বলে বারবার ইসলামের উপরে আঘাত দেয়। কিন্তু এত আঘাত দিবার পরও আলহামদুলিল্লাহ তাম পৃথিবী জুড়ে ডেলি নতুন নতুন করে যে দিনের দিকে মানুষ ঢুকছে, ওই দিনটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলা যাবে না? দিন ইসলাম। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। এই ইসলামের প্রতিটা কাজ বাস্তবসম্মত, বিজ্ঞান ভিত্তিক, সায়েন্টিফিক কাজ। কোন রকম ফালতু কোনো কাজ ইসলামে নাই। কথা বুঝা? এবারে নতুন করে আমাদের সমাজের কিছু লোক ইসলামের নামে কিছু মিথ্যা চড়াচ্ছে, ওটাকে বাদ দেন। ওটা আমরা মানি নাকি? আমরা তো মানি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন। ইসলামের দলিল হলো চারটে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান, তরুণেরা ইসলামের উপরে বারবার আঘাত দিয়েছে। মনে রাখবেন, বদরের জমিনে আঘাত দিয়েছিল আবু জেহেল তার বাহিনী দিগকে নিয়ে। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেব, মদিনার জমিন থেকে আর ইসলাম বেরোবে না, পৃথিবীর মানচিত্রতে ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। এ নওজোয়ানেরা, এর আগে ফেরাউন চেয়েছিল, তার আগে নমরুদও চেয়েছিল। এইভাবে যুগে যুগে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে কখনো মিটানো যায়নি, কেননা ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিজে নিয়েছে।
বদরের জমিনে 313 জন ছিল সাহাবা হুজুরদের পক্ষে, অর্থাৎ ইসলামের পক্ষে। আর সন্ত্রাসবাদী, জালিম, অত্যাচারী এমন করে আবু জেহেল তার পক্ষে ছিল 1000-এর উপরে। কিন্তু 1000 বাহিনীর হাতে অস্ত্র ছিল, 1000 বাহিনীর হাতে ঢিল তলোয়ার ছিল, 1000 বাহিনীর হাতে ঢাল তরোয়াল ছিল, 1000 বাহিনীর ঘোড়ার পিঠে ছিল। আর 313 জন যিনারা ছিলেন তিনাদের হাত খালি ছিল, খাজুরের ডাল নিয়ে তিনারা দাঁড়িয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের কুদরতের কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না, আল্লাহ পাকের শক্তির কাছে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। এই বদরের জমিনের ইতিহাস আজও প্রমাণ দেয় 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা শুধু পরাজিত হয়েছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। আরো জোরে বলুন সুবহান। মাহফিলে আমার স্লোগান দেবেন না বাইরে, এটা দিন ইসলামের মাহফিল। এখানে আল্লাহ দেন, ইসলামের দেন, নবীর দেন, আর দাদা হুজুরটা ছেড়ে দেবেন না। কেন বাংলার মানুষ এটা অস্বীকার করতে পারবেন না। আপনি যদি অন্য সিলসিলাও করেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে বাংলায় দাদা হুজুরের জন্য ইসলামের আলো জ্বলেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনি ছেড়ে যেতে পারেন না, ছেড়ে গেলে ইতিহাস ভুল হয়ে যাবে। হ্যাঁ, অনেক সিলসিলা আছে, আরো অনেক সিলসিলা আছে যেসব সিলসিলাদের সঙ্গে আমাদের জুজিয়াত মসলার ইখতিলাফ আছে। কি মসলা? জুজিয়াত, ছোট ছোট, যে কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। কথা বুঝে আসছে? এরম ছোট ছোট মসলা নিয়ে কিছু জুজিয়াত মসলার ইখতিলাফ আছে। ওই ইখতিলাফটা কিতাবি ইখতিলাফ। কথা বুঝলেন? কিন্তু এই বাংলার বুকে যিনি ইসলামের আলো জ্বালিয়েছে, কোরআন সুন্নাহর বাতি চালিয়েছে, মানুষকে দ্বীনের শিক্ষা দিয়েছে, এটা বাংলার ইতিহাসকে অস্বীকার করা যাবে না। তিনি হলেন আওলাদে রাসূল, জামানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি ফিরে আসছি। তাহলে বদরের জমিনের ইতিহাস আজও প্রমাণ আছে। মোতা বলে একটা যুদ্ধ হয়েছিল, ইসলাম বাহিনী ছিল মাত্র 3000, আর জালিমদের সংখ্যা ছিল 2 লক্ষ। ভাবতে পারছেন? 2 লক্ষ। তথাপিও এই ইসলাম বাহিনীর কাছে নাই সত্য ইনসাফের কাছে 2 লক্ষ অন্যায়কারী ঘুটনুতে বসে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন হককে কখনো মিটানো সম্ভব নয়। মনে রাখবেন, আমরা কখনোই সংখ্যার জোরে জিতিনি, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, আমরা কখনোই কোনো অর্থের পাওয়ারে জিতিনি, আমরা কখনোই ম্যান পাওয়ারে জিতিনি। আমরা যখনই জিতেছি এক পাওয়ারেই জিতেছি। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যেটাকে বলা হয় ঈমান। অর্থাৎ সবকিছুর আগে আল্লাহ রসুলের উপরে প্রেম, ভালোবাসা, ভক্তি, পিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর হয়ে যায় তাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে একদল সন্ত্রাসেরা, একদল মানবরূপী পশুরা, একদল জালিমেরা, একদল স্বৈরাচারীরা, একদল ফ্যাসিস্টবাদীরা, একদল নারীদের একজোট লুটেরারা, একদল গুন্ডা, একদল বদমাইশ,
একদল জালিমেরা তারা ইসলামকে মিটাতে চেয়েছে। কারণ ইসলামের উপরে তাদের রাগের কারণ কি? ইসলাম ইনসাফের নাম, তারা ইনসাফকে পছন্দ করে না। ইসলাম ন্যায়ের নাম, তারা ন্যায়ের পক্ষে নয়। ইসলাম মানবতার নাম, তারা মানবতাকে মিটাতে চায়। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, তারা গরিব বানাতে চায়। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, তারা নারীদেরকে বস্ত্র হরণ করে নারীদের ইজ্জতকে লুটতে চায়। এই সকল অসভ্য বর্বর জালিমেরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। শুনছেন তো নাকি? ও হচ্ছে না, একটু হট্টগোল হচ্ছে, হোক কি যাক। আপনারা সময় নষ্ট করছেন কেন? আল্লাহ মিলিয়ে দিয়েছে, খুশি নয়? হ্যাঁ, এক হাত করে আগানো যাবে না? একটু কোলে উঠে পড়েন না, অসুবিধে কি আছে? কবে সে বিয়ের সময় কোলে উঠেছিলেন, এই সুযোগ আবার কোলে উঠে পড়েন সব। দেখবেন মুরব্বী বাপেদের কোলে যেন উঠে পড়বেন না, সরে সরে আসেন না। কি এই করলে সময় নষ্ট হয়ে যাবে। কেন আমি সে সকালে বেরিয়েছি অনেক আগে। সরে সরে আসে, সরে সরে আসে। একটুখানি এই দিকে চাপতে হবে, আমার ডান দিকটাই চাপতে হবে, তাহলে এখানটা একটুখানি হালকা হবে। ভাই সময় নষ্ট করেন না। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে। অর্থাৎ ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ক্ষুধার্ত মানুষকে মিটাবার জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, নারীকে মিটাবার জন্য, জুলুমকে প্রতিষ্ঠিত করার জন্য সন্ত্রাসবাদ, ফাসিবাদ চিন্তা ভাবনাকারীরা ইসলামকে বারবার মিটাতে চেয়েছে। গরিবদের উপরে বারবার জুলুম হয়েছে, এতিমদের হক বারবার কেড়ে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, এতিমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, মানুষের পক্ষে, নারীদের পক্ষে বারবার বারবার ইসলামের মান্যওয়ালাদের পক্ষ থেকে একদল আল্লাহ মুজাহিদ তৈরি করে দিয়েছে, যাদের মোকাবেলার সামনে পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় রাজা মহারাজা, পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার, তারা নিস্তে নাবুদ আল্লাহ পাকের দয়ায় হয়ে গেছে। এই পৃথিবীতে একটা আতঙ্কের নাম ছিল চেঙ্গিস খান। ওই চেঙ্গিস খান পৃথিবীর উপরে অনেক জুলুম করেছে, নারীদের অনেক লুণ্ঠন করেছে। ওই চেঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। ওই চেঙ্গিস খান 1 লক্ষর উপরে কম বেশি উলামাদিয়াকে হত্যা করেছে। কিন্তু এরপরও মনে রাখবেন, ইসলামকে কিন্তু মিটাতে পারেনি। ও চেয়েছিল বাগদাদের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবো, উজাড় করে দেবো। বাগদাদের মসজিদ গুলো ভেঙেছিল, বাগদাদের মাদ্রাসা গুলো ভেঙেছিল, লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল, মুসলমানদের কাতলেআম করেছিল, মুসলমান উলামাদেরকে হত্যা করেছিল। এ আমার দিনের উলামারা, আজ তোমরা বড় ভালো লাগছে, এর সাথে মিশে, ওর সাথে মিশে গায়ে বড় হাওয়া লাগাচ্ছ, কিন্তু মনে রেখে দিও, তোমাদের জন্য ফাঁদ পাতা হচ্ছে। দিন বেশি দিন নয়, যদি এখনো শুধরে না যাও, এখনো যদি সংগঠিত না হও, এখনো যদি ঐক্য না হও, এইভাবে তোমাকে হত্যা করা হবে। যেইভাবে হত্যা চেঙ্গিস খান করেছিল, যেইভাবে হত্যা ইংরেজরা করেছিল, যেভাবে যুগে যুগে জালিমরা উলামাদিয়াকে হত্যা করেছিল। ইংরেজরা ভারতের জমিনে এত আলেমকে হত্যা করেছে, এত ইমাম হাফেজকে হত্যা করেছে, সাধারণ মানুষের মুখে দাড়ি টুপি দেখে তাদেরকেও মৌলী সাহেব মনে করে হত্যা করে দিয়েছে। লাস্টে কোনো মানুষ মারা গেলে 20, 25, 30, 40, 50টা গ্রাম খুঁজো একটা জানাজা পড়ানোর লোক পাওয়া যেত না। শুনছো? আজ আমার উলামা ভাইরা বড় গায়ে হাওয়া লাগাচ্ছে, ইমাম সাহেবরা হাওয়া লাগাচ্ছে যে আমাদের তো কেউ আছে। শুনছেন তো নাকি? ভাবছে আমাদের তো কেউ আছে, আমাদের দেখে নেবে। ইতিহাস যদি ভুলে যাও তাহলে তো ঠকতে হবে নাকি? আমাদের একমাত্র আল্লাহ ও রসুল ছাড়া কেউ আমাদের নেই। এ কথা মানেন আপনারা? আওয়াজ দিয়ে বলুন মানে।
আর দ্বিতীয় আমাদেরকে তারাই ভালোবাসে যাদের মধ্যে আল্লাহ ও রসুলের মহব্বত আছে। বাকি সব স্বার্থের জন্য দুনিয়া চলছে বাবা। এ কথা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, বাকি এ কথা সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার পড়াশোনা, আমার স্টাডিতে আমাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি যত ইসলামের ইতিহাস দেখেছি, ও শিয়াল মুরগিদের জন্য খুব আন্দোলন করে। কি দেখেন না? হ্যাঁ, এই মুরগির মালিক গুলো সব অন্যায় করছে, খাঁচার মধ্যে, বেড়ার মধ্যে, ডোবের মধ্যে সব ভরে রেখেছে, মুরগিগুলোর বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, আন্দোলন করে। কেন করে বলেন তো? মুরগি যদি ছাড়া না পায়, শিয়াল খাবে কি করে? কথা বুঝছেন তো নাকি? এরকম কিছু দরদি আছে আমাদের হয়ে, খুব আন্দোলন করে। মূলত উদ্দেশ্য একটাই, আমাদের মাথায় তারা বসে আমাদেরকেও তারা নিয়ন্ত্রণ করবে, যাতে করে আমরা নিজেদের পায়ে নিজেরা না দাঁড়িয়ে যাই। শুনছেন তো নাকি? আরে বাবা, যে যেখানে আছে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যায়, কি করবি বাবা, জায়গা হচ্ছে না, কি করা যাবে? এটাও তো আল্লাহর রহমত, এটাও তো আল্লাহর দয়া নাকি? अबेरा नौजवान तरुणेरा ए नबी पाके प्रेमिकेरा चिंगिस खान একদিন বাগদাদের একটা মাদ্রাসার উপরে হামলা করলো। যে মাদ্রাসাটা এত বড় ছিল, 300 উলামা মাদ্রাসার মধ্যে রয়েছে। এই 300 উলামাকে মাদ্রাসাতে বন্দী করলো। বাকি তুলাবা ছাত্রদের রক্তেতে মাদ্রাসাখানা লাল করে দিল। আজকে দিনও আমার ভারতের জমিনে মাদ্রাসার উপরে আঘাত হচ্ছে না হয়নি? জোরে বলুন। আমার বাংলা তো মাদ্রাসার উপর আঘাত হচ্ছে না হয়নি? কিন্তু আমরা ইমামরা, আলেমরা, ওলামারা, মুফতিরা, পীর পীরজাদারা এখনো মনে করছি আমাদের সব ঠিক আছে। কি আব্বাস সিদ্দিকী তাই চিল্লাচ্ছে বলে সবাই আমার বিরুদ্ধেও লেগে গেছে। যাক, আমি আল্লাহর জন্য কথা বলছি, নবীর জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, ইসলামের জন্য কথা বলছি, মানবতার জন্য কথা বলছি। কে নেবে না নেবে ওটা আমার জানার বিষয় না। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে নাজারটা দিয়ে দেয়। এ আব্বাস, তুই হক কথা কেন বললি না? এই জন্য বলছি, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সত্য জানার পরও যে হক কথা বলে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। কে বলবে না বলবে সেটা তার বিষয়, আল্লাহ পাকের কাছে সে বুঝে নেবে। কিন্তু আমি গুনাহগার, আমার দায়িত্ব, আমার জাতি আমাকে ভালোবাসে, আমার দায়িত্ব সমাজের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ধর্ম মাহফিলে নিয়ে এসেছে। আমি আমার ধর্মের মানুষকে সজাগ করার জন্য বোঝাতে হবে। এই যুবকেরা, চিঙ্গিস খান এমন করে বাগদাদের জমিনে ওই মাদ্রাসার উপরে হামলা করে দিয়ে মাদ্রাসার ছাত্রগুলোকে হত্যা করে দিল, তাদেরকে মেরে দিল, রক্তাক্ত করে দিল, লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দিল, 300 উলামাকে বন্দী করে নিয়ে এমন করে 100 করে 3টে কাতারে সাজিয়ে দিল। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে রয়েছে, আর সৈন্য সামন্তরা ঘিরে রয়েছে। এমন সময় জাল্লাদকে বলে দিল, প্রথম কাতার থেকে শুরু করো, উলামাগুলোকে কতল করার। এই জমিনের উপরে ইসলামের মান্যওয়ালাদের উপরে কত জুলুম হয়েছে ভেবে দেখো। আর সামান্য তোমার যদি কেউ দোকান বন্ধ করে দেয়, আর সামান্য তোমার কারবার যদি একটু লস হয়ে যায়, এই ভয়ে তুমি জালিমের বিরুদ্ধে কথা বলছো না, এই বলে তুমি সত্যটা জানার পরও চুপ থেকে যাচ্ছ। আজ ইমাম মনে করছে যদি আমার ইমামতিটা চলে যায়, আজ উলামা মনে করছে আমার জলসা যদি বন্ধ হয়ে যায়। হায় রে দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, আমরা আজকে ধ্বংস হতে চলেছে। ইমামকে জানিয়ে দিই, একদিন তোমার ইমামতি অবশ্যই বন্ধ হয়ে যাবে। এ উলামারা ওয়াজ যারা করছো, একদিন তোমার ওয়াজও বন্ধ হয়ে যাবে। তুমি যতই মিলে দেখো না কেন, তোমাকে দিয়ে প্রথম আমাকে রুকা হচ্ছে। যখন আমাকে রুকা হয়ে যাবে, তখন তোমার পালা আসবে। যেমন সিরাজউদ্দৌলাকে মিটাবার জন্য প্রথমে মীর জাফরকে ব্যবহার করা হলো, মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে শেষ করে দেওয়া হলো। তারপর ইংরেজরা বলল, তুই যদি তোর জাতেরই না হো, তুই আমাদের কি করে হবি? এই সিরাজউদ্দৌলাকে যে মীর জাফর মারার লাইন করে দিল, সেই মীর জাফরকেও কামানের সামনে বসিয়ে
ইংরেজরা মেরে দিল। আজকের মুসলিম উলামারা, আজকের ইমাম সাহেবরা, আজ মুসলিম ঘরের ছেলেরা, তোমরা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে আজ নিজের কমকে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কমকে মারছো, নিজের কমকে চমকাচ্ছ, নিজের কমের উপরে জুলুম করছো, নিজের কমকে নানান দিক দিয়ে টর্চার করছো। মনে রেখে দিও, তুমি হলে আজকের মীর জাফর, তোমাকে দিয়ে আমাদেরকে প্রথম মারা হচ্ছে, তারপরে যখন আমাদের কাছে কাজ মিটে যাবে, যখন আমরা থাকবো না, আমাদেরকে যখন জুলুমের শিকারে বন্দী করে ফেলবে, তখন তোমার পালা আসবে। একটাই কথা বলবে, যেটা ইংরেজ বলেছিল, তুই যদি তোর জাতের না হোস, তোরা আমার হবি কি করে? যে উলামা তার আল্লাহর হয়নি, যে উলামা তার রসুলের হয়নি, যে ইমাম তার আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর জন্য কথা বলেনি, সেই উলামাকে তারা ভালোভাবে চেনে। কথা বুঝে আসছে না? আমি সবার কথা বলছি না, অনেকে হক কথা বলে, কিন্তু একটা বড় অংশ দালালিতে এখন আছে না নাই? এ থেকে বেরিয়ে আসা তিনাদের কি সময় হয়েছে না হয়নি? আজ যেদিকেই তাকান, জন জন ছেলে কাজের জন্য গেছে উত্তরপ্রদেশে, লাশে ফিরে আসছে কেন? মুসলমান হওয়ার জন্য মেরে দিয়েছে। কাজের জন্য গেছে উড়িষ্যায়, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। কাজের জন্য গেছে বোম্বাই, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। শুধু এটা নয়, আমার বাংলাতেও পেটের জ্বালায় রিকশা চালায়, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে কেন? মুসলমান। এখনো কি আমরা বুঝতে পারছি না যে কি রাত চলছে? কি গো, আমার কথা মাথায় খারাপ লাগছে নাকি? হুজুর নামাজের কথা বলবে, হুজুর রোজার কথা বলবে, হুজুর হজের কথা বলবে, হুজুর দান খায়রাতের কথা বলবে। কেন বলবো এগুলো? না, এটাই তো ইসলামের কথা। আপনি কি ভুলে গেছেন ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবেসে খোদার তো মানুষকে খানা খাওয়ানো। সাহাবাদেরকে বলেছে, এক নারী ছিল যে দুনিয়া জমিনে পাপাচারে লিপ্ত ছিল, সে নোংরা কাজের সঙ্গে জড়িয়েছিল। একদিন নোংরা পাপাচার কাজ করে সে যখন ঘরে ফিরতে লেগেছে, সে এমন করে দেখতে লেগেছে রাস্তার ধারে একটা কুয়া রয়েছে। এই যুবকেরা, এখন তো টিউবওয়েল হয়েছে, মোটর হয়েছে, নানান কিছু হয়েছে, তখন ছিল কুয়া। ওই কুয়ার উপরটা ঘেরা থাকে যাতে বাচ্চারা না পড়ে যায়। ওই একটা রাস্তার পথের কুকুর পিপাসা লেগেছে, তাই বারবার পা দুটো কুয়ার ওই ঘেরার উপরে তোলে, পানি কিন্তু পান করতে পারে না। ওই চরিত্র খারাপ নারীটা, যে চরিত্র নষ্ট করে বেড়ায়, সে যখন দূর থেকে দেখতে পেয়েছে আল্লাহর সৃষ্টিটা পানি পান করতে পারছে না, তার মধ্যে একটা মানবতা জেগেছে, মায়া জেগেছে। সে গিয়ে সে ওই কুয়া থেকে পানি তুলেছে, তুলে ওই কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা, এই মহিলার, এই নোংরা কাজ করা মহিলার আল্লাহ পাকের একটা সৃষ্টি, নাপাক সৃষ্টি কুকুরকে পানি পান করানো দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই মহিলাটাকে তওবা করিয়ে পরিবর্তন হবার সুযোগ করে দিয়ে ওই মহিলাকে জান্নাতে যাবার রাস্তা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে বাঁচাবার জন্য যদি কথা বলি, মানুষের নিরাপত্তার কথা বলি, মানুষের রুজি রুটির কথা বলি, মানুষকে বাঁচাবার কথা বলি, মানুষের শান্তির কথা বলি, মানুষের বাচ্চারা কি করে বাঁচবে এই কথা যদি বলি, এতে কি আল্লাহ খুশি হবে না? এটা কি ইসলাম নয়? কিছু মাথায় ঢুকছে। কিন্তু সমাজকে কি বুঝানো হচ্ছে? হুজুরের ছেলে সব বলতে যাবে কেন? এই জন্য বলছি, আমার নবী এইগুলো করেছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে
আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা মেনা হুজুরের কোলে আমার রহমতের নবী চলে আসলেন। আমার নবী যখন এসেছিলেন পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল? মা নিজের ইজ্জত, নিজের জান নিজের ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না। বাপ বেটির কাছ থেকে, বেটি তার বাপের কাছ থেকে নিজের ইজ্জত, নিজের জান বাঁচাতে পারত না। ধনীদের কাছে গরিবরা নিরাপদে থাকতো না, গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। এ যুবকেরা আজকে বলো তো দেখি, তোমাদের এলাকার কথা বলো, ধনীদের কাছে গরিবরা কি নিরাপদে আছে? আওয়াজ দিয়ে বলো, ঘাবড়াচ্ছ কেন? এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দেখতে লেগেছে নারীদের করে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে হত্যা করছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে। বুকে হাত দিয়ে বলো, আজকেও নারীরা লাঞ্ছিত হচ্ছে না হয়নি? আমার দেশের মণিপুরের মতো জায়গায় উলঙ্গ করে নারীদেরকে বেউজ্জুদি করে করে নিয়ে যাচ্ছে। যেখানে বিজেপি সরকার চলছে ওখানে নারীদেরকে অসভ্য করছে, নারীদেরকে ইজ্জত লুটছে, নারীদেরকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে পুরো পৃথিবী যেখানে সভ্যতার নামে আকাশে চলে যাচ্ছে, সেই জায়গাতে আমার ভারতবর্ষে মণিপুরেতে নিচু জাত হওয়ার জন্য ইসলামে কোনো উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা বলছে নিচু জাত হওয়ার জন্য প্রকাশ্য নারীকে উলঙ্গ করে নিয়ে ঘোরানো হচ্ছে। এটা সভ্যতার নামে বর্বরতা। তাহলে আজকে নারীদের উপরে জুলুম হবে, নামাজি নামাজ পড়ে কানে তালা দিয়ে বসে থাকবে, রোজাদার রোজা রেখে চোখ বন্ধ করে বসে থাকবে, ইমাম আলেমরা এমন করে নারীদের উপরে জুলুম হবে, তুমি কথা বলবে না। কিসে তুমি নবীর দ্বীনের প্রচারক হলে? কিসে তুমি উম্মতে মুহাম্মাদি হলে? আমার নবী মায়ের জাতকে বাঁচাবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীর জাতের অধিকার দিবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীদেরকে অধিকার দিতে গিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই যুবকেরা আমার নবী এত মার খেয়ে এত কষ্ট করে আল্লাহ নবী নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা নারী হলো মায়ের জাত, এই মায়ের পায়ের তলায় পুরুষ ছেলের জান্নাত। আরো জোরে বলুন সুবহান। এটাও ভেবে দেখুন, 1500 বছর আগে নবী এমন ট্রেনিং দিয়েছে, নারীদের সম্মান হচ্ছে, আমরা পুরুষরা খুশিতে বলছি সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। কেন? ওই নারীটা আমার মা, তার পায়ের তলায় আমার জান্নাত, আর মায়ের জাত হলো নারী। প্রতিটা বাড়িতে যখন নারী সন্তান হয়, আল্লাহ রসুল জানান ওই বাড়িওয়ালাকে আল্লাহ শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, এই তিন কন্যার বাবা আব্বা যদি তিনটে কন্যাকে পূজা না মনে করে, দেখাশোনা করে, পড়াশোনা করিয়ে, থাকা খাওয়া জামা কাপড় সুন্দর নিরাপদ রেখে তাকে লালন পালন করে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি। শোনো যুবকরা, কন্যা হলে মন খারাপ করো না, বুড়ো বয়সে ওখানেই ভাত পাবে। ছেলেদের কাছে ভাত আজকাল আর হয় না, তুমি কি করছো দেখো না, তাহলেই তো উত্তর পেয়ে যাবে। তো কি বলে, সত্যি মায়ের জাত, নারী জাল্লা কি নিয়ামত করেছে, আজকে সে নারী নিরাপদে আছে। সে মুসলিমের মেয়ে হোক আর হিন্দুর মেয়ে হোক, সাঁওতাল বাগদি যেই হোক, নারী মায়ের জাত। হিন্দুর ঘরের মেয়েরাও মায়ের জাত, ঠিক না বেঠিক? অতএব সে যার উপরেই জুলুম হোক, এই নারীদের ইজ্জত বাঁচাবার জন্য সংগ্রাম লড়াই করে নারীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে আমাদের লড়াইয়ের দরকার আছে না? আমার বাংলায় যদি নারীরা অপমানিত হয়, আমার বাংলায় যদি নারীরা ধর্ষিত হয়, আমার বাংলায় যদি নারী বেইজ্জতি হয়, এখানে কি প্রতিবাদ করা দরকার আছে না? কিন্তু আমার বাংলার সিস্টেম তো আলাদা। আমার বাংলা সরকার রেপের রেট বেঁধে দিয়েছে।
এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা। লজ্জা, নারী নামের কলঙ্ক হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। কথাটা কি গায়ে লেগে গেল? এই গায়ে লাগে, যদি কারো গায়ে লাগে মনে রেখে দিও, তোমার মাটাও কিন্তু নারী। তোমার মায়ের হয়েই আমি কথা বলেছি। তোমার তো কলিজায় দম নেই। কাল না জানি তোমার পরিবার, তোমার বেটি যদি কোনো জায়গায় ইজ্জত লণ্ঠন হয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? যখন শাসকের ছায়া তলে দুষ্কৃতীরা থাকে, আর শাসক যখন মাথায় হাত রেখে বলে সব ছাড়, শুধু ভোটের সময় চুরি করে জিতাবি আমাকে, সে ঘরের বেটিকে আর বেটির নজরে দেখে না। সে তখন পশু সুরাদ হয়, বাড়ির মেয়েগুলোকে ভোগ করার জন্য স্বপ্ন দেখবে না, দেখবে না। তাহলে বলুন, এইরকম নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী, নারীর চরিত্র হরণের রেট যারা বাঁধে, এদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আজকে মুসলমানের ঘরের বেটা উলামা দাবি করে, ইমাম দাবি করে, এদের সাপোর্ট করে, এটা বলে আমরা মুসলমান। খোদার লানত এমনি হচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মোল্লারা মার খাচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মুসলমান মার খাচ্ছে। আমরা মার খাওয়ার পাওনাদার হইছি। যেমন আলেম উলামা ইমামদের সম্মান নেই সমাজে, এ আছে কথা বলেন কেন নেই? এদের ডিউটি এরা করে না। এদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা অন্যায় দেখলে রুখবে, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আর অন্তর থেকে হোক, প্রতিবাদ করে এই অন্যায়কে রুখবে। রুকা বন্ধ করে দিয়েছে, অপরন্তের অন্যায়ের সঙ্গে গা মিশিয়ে চলছে। আল্লাহ তাই সমাজের কাছে এদের ইজ্জত তুলে নিয়েছে। আমি সব উলামাকে বলছি না, যেসব উলামারা হকবাদী, যেসব উলামারা ভালো কথা বলে, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। তাদের মুখের দিকে যদি তাকাও, আল্লাহ নবী বলেছে এরা আমার ওয়ারিস। তোমরা তাদের মুখের দিকে যদি তাকাও, নবী দেখে সাহাবারা যে নিয়ামত পেয়েছে, আল্লাহ তোমাদেরকেও সেই নিয়ামত মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই কথা বলাতে অনেক টিটকিরি হয়। কথা বুঝে কারা টিটকিরি করে? যারা আমার খুঁজ খুঁজে বেড়ায়। আমার বক্তব্য এই যাদের জ্বলন হয়, মুনাফিক মুসলমান। কথা বুঝছেন না? তারা তো কোনো দিকে পায় না। তারা কি বলে? পাগলামি করার জায়গা পায়নি, ভণ্ডমি করার জায়গা পায়নি। ওনার হাতে হাত দিয়ে নাকি মুড়ি দিয়ে অনেকে নবী দেখেছে। আচ্ছা, আল্লাহ যদি কোনো যুবককে তওবা করিয়ে ইস্তাগফার করিয়ে আমার হাতে বায়াত হলো ধরেন না, হয়ে থাকে, আমি বললাম ফজর বাদ এই দরুদ পড়বি, মাগরিব বাদ এই দরুদ পড়বি, ঈশা বাদ এই দরুদ পড়বি, ও নবীর প্রেমে ভালোবাসায় দরুদ পড়ছে। আল্লাহ যদি ওকে নবীর দিদার দেয়, তাই এদের বুকে জ্বলন হয়ে গেল। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমি কি দেখাবার মালিক? আল্লাহ নবীকে দেখা যায় না, যায় না। এদের আকীদা হলো না নবীকে দেখা যায় না। কেন? এদের আকীদা নবী মরে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এরা রাজনীতির নামে সমাজ থেকে ইসলামকে মুছছে না মোছে না? এই কথা বলে। তাহলে আমাদের উলামাদের কি দায়িত্ব? সমাজে ইসলামকে ঠেকাবার জন্য, ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না? যেমন আমি বলছিলাম, উত্তরপ্রদেশ থেকে শুরু করে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, প্রতিটা রাজ্যে নারী সুরক্ষিত নয়। মিডিয়া বলছে, খবর বলছে, সেকেন্ডকার রিপোর্ট বলছে। অর্থাৎ বিজেপি সরকার নারীদেরকে সিকিউরিটি দিতে পারছে না। বিজেপি গভর্নমেন্ট নারীদের ইজ্জত রক্ষা করতে পারছে না। অথচ এই বিজেপির সরকারে এক মানবরূপী পশু, আমার বাংলার ভাটপাড়ার গেঁজাখোর মাতাল, ও বলছে নাকি ইসলামে রেপ করাটা নাকি পাপ নয়। এই নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যাদের দলের অনেক নেতা মন্ত্রী, যাদের চরিত্র ঠিক নেই, যারা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো শারীরিক রিলেশন করছে, এটাও সমাজে দেখা যাচ্ছে। কেউ পদ দিবার নামে নারীদের শোষণ করছে, কেউ চাকরি দিবার নামে নারীদের শোষণ করছে। বিভিন্ন ভাবে যারা রেপকে প্রমোট করছে,
তারা ইসলামের গায়ে আঘাত দিচ্ছে। যখন কোন রাজনেতারা ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে, জানতে হবে সে আজকাল ফেরাউন আমাদেরকে মুসা নবীর উত্তরসূরি হয়ে লড়াইয়ের দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? আপনি দেখাচ্ছেন আল্লাহ, আপনি বলছেন নামাজের কথা বলছেন না, মুসাই নামাজ তো পড়তে হবে সব বেটা জানে, রোজা রাখতে হবে সব বেটা জানে, হজ করতে হবে সব বেটা জানে, কিন্তু এরপরও ছেলেগুলো নামাজ পড়ে না কেন? এই জন্যই নামাজ পড়ে না। এই সমাজের একদল রাজনীতির নেতারা এদেরকে খেলা মেলার নামে, জুয়া থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে সবকিছুর মধ্যে টেনে 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 এদেরকে খারাপ করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঘা হয়েছে মাথায় মলম লাগাচ্ছে পায়ে। কথা বুঝছেন না? বোঝেন না? সমাজ হকুন নাস মেরে ঘুষুরিয়ে দিচ্ছে। ও বলছে মসজিদে গিয়ে নামাজ পড়। এই নামাজ 100% পড়তেই হবে, নামাজের মাপ নাই। কিন্তু মনে রেখে দিও, কেউ যদি নামাজ কাজা করেও ফেলে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারো হক মেরে দেয়, কারো তেরপল চুরি করে, কারো চাল চুরি করে, কারো ঘরের টাকা মেরে দেয়, কারো রাস্তায় ছিল 8 ইঞ্চি 2 ইঞ্চির টাকা ঝেড়ে দেয়, এই যে জনগণের সম্পদ হকুন নাস মেরেছে, গরিবের সম্পদ মেরেছে, এতিমের মাল ছেড়েছে, এ যতক্ষণ পর্যন্ত না ওই গরিবরা মাফ করবে, এ বেঈমান হারামখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না, কথা দিয়েছে। তাহলে এইটা ওয়াজ করা দরকার আছে না? কিন্তু এই সব ওয়াজ করলে অমুসলিমদের রাগ হচ্ছে না। যত রাগ দেখছি আমার ঘরের, আমার গ্রামের 10টা 20টা 15টা 20টা, ব্যাপারটা কি? এই কথা বুঝছেন না? বোঝেন না? ব্যাপারটা কি? শুধু রেগে যাচ্ছে আমার ভাই। এই দেখুন না, আজ এই যে আজকে একটা জায়গায় প্রোগ্রাম ছিল আমার হাড়ুয়া, শুনছেন তো? ওখানে প্রোগ্রাম ছিল কি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী করেছে কি বলে উত্তরপ্রদেশের যোগী সরকার, তার প্রতিবাদে অর্জুন সিং যে কথা বলেছেন প্রতিবাদে, কথা বুঝে আসছে। এই প্রতিবাদে এবং ওয়াকফ বাঁচাবার জন্য লড়াই ছিল। সেখানে একটা লোক বেচারি সাইকেলে করে বেরিয়ে যাচ্ছে, মধ্যবয়স্ক লোক, একা পেয়ে তাকে মারধর করেছে। কারা করেছে? অমুসলিম। জোরে বলো, অমুসলিমরা করে না? তাহলে বলো, আমাদের ঘরের মধ্যে মীর জাফর ঢুকে গেছে না যায়নি? এগুলোকে চেনো? এরা বিভিন্ন জালিম সরকারের কাছ থেকে অর্থের বিনিময়ে আমার কমকে পিছন থেকে টেনে রাখছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া যখন কুয়া থেকে উঠতে যায়, তার জাত ভাইরা সব পা ধরে টানে, যাসনি এখানেই থাক, যাসনি এখানেই থাক। কথা বুঝে আসছে তো? এরা সেই ধরে টানছে, যাসনি, বলতে হবে না, করতে হবে না। বলো, আমি বলবো না বন্ধ করে দেবো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই, কথা বলবো না বলবো না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, এই হাত সত্য তো? আল্লাহ যে হাত উঠেছে, এই হাতগুলোকে আপনি কবুল করুন, এদের জীবনের গুনাহ মাফ করে দেন, এদের ডান হাতে আমলনামা নসিব করেন, এদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি কই মাহফিলে বসে বা দাঁড়িয়ে আমাদের দাবিদার কেউ যদি না চায় যে ইসলামের পক্ষে বলবেন না, তাহলে মনে হয় সে ঘোলা হয় না, সে আন্ডা খোলা হয়েছে না হয়নি? আমি তার উদ্দেশ্যে একটাই কথা বলবো,
তওবা করে নাও আমার ভাই, পরিবর্তন হয়ে যা আমার ভাই। পৃথিবীর ইতিহাস তুমি যদি না জানো জেনে নাও, এই পৃথিবীতে কত দাদা এসেছে, আল্লাহ সবাইকে ঠান্ডা করে দিয়েছে। এই পৃথিবীতে কত জালিম সম্রাট এসেছে, আল্লাহ তাদেরকে ঠান্ডা করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী, দ্বীনের দুশমনদের সাথী হয়ে যাও না। আল্লাহ নবী, দয়ার নবী, দ্বীনের দুশমনদের সঙ্গী হয়ে যাও না। তুমি যদি এমন একটা ব্যক্তিকে সহযোগিতা করো, এমন একটা ব্যক্তিকে সাথ দাও, যে কিনা আমার নবী পাকের দ্বীনের দুশমন, যে কিনা ক্ষমতার জোরে আমার নবী পাকের দ্বীনের উপরে আঘাত দেয়, যে কিনা মিথ্যা ভাবে ইসলামের উপরে নানান দিক দিয়ে আঘাত দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার নবীর ঘর মাদ্রাসাকে ভেঙে দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার মসজিদকে ভেঙে দেয়। এই যুবকেরা, তুমি যদি তার সাথ দাও, হয়তো দুনিয়ায় তোমাকে কিছু পয়সা মিলবে, দুনিয়ায় কিছু গাড়ি বাড়ি হবে। মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাকে যখন শাস্তি দেবে, এই গাড়ি, এই বাড়ি, এই টাকা পয়সা তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। এই যুবকেরা, নামাজ কাজা এটাও গুনাহ, রোজা কাজা এটাও গুনাহ, হজ কাজা এটাও গুনাহ, দাড়ি রাখো না, টুপি পরো না, এই জুব্বা পরো না, দাড়ি জেনেছো এটাও গুনাহ। সমাজের বুকে তুমি গান শুনেছো, সিনেমা যাত্রা দেখে ফেলেছো, এটাও অবশ্যই গুনাহ। কিন্তু এটা ব্যক্তি জীবনের গুনাহ। তুমি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে নাও, আমার আল্লাহ গফুর ও গফফার, তোমাকে মাফ করে দেবে। তোমার গুনার পরিবর্তে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই জমিনের উপরে এক ব্যক্তির নাম বলে যায় হযরতে মালিক বিন দিনার। তিনি একদিন মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। সামনে হাজার হাজার মানুষ বসে রয়েছে। হুজুর আমার ওয়াজ করতে লেগেছে। হযরতে মালিক বিন দিনার এমন সময় ওয়াজ করতে লেগেছে, জিনার একটা ইতিহাস আপনাকে বলি। একদিন নদী পার হতে লেগেছে। ওই নৌকায় পার হতে হতে মাঝ পথে যাওয়ার পরে মাঝি বলতে লেগেছে, পয়সা দাও, নদী ভাড়া দাও। তখন মালিক বিন দিনার বলতে লেগেছে, আমার কাছে অর্থ নেই, পয়সা নাই। ওই সময় মাঝি বলতে লেগেছে, তুমি যদি অর্থ না দাও, পয়সা না দাও, তাহলে তোমাকে নদী থেকে পানিতে ফেলে দেওয়া হবে। এইভাবে যখন ওনাকে ধরেছে, ওই মাঝি দেখতে লেগেছে পুরো নৌকোর যেদিকে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডেতে হাজার হাজার মাছ একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে পানিতে মুখটা ভাসিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, মাঝি তো অবাক হয়ে গেল। মাঝি খাবরে ক্ষমা চেয়ে নিল। এই মালিক বিন দিনার একদিন জলসা করতে লেগেছে, ওয়াজ করতে লেগেছে, নসিহত করতে লেগেছে, হাজার হাজার মানুষ শুনছে। এমন সময় একজন দাঁড়িয়ে গিয়ে বলে, এ মালিক বিন দিনার, হুজুর বিয়াদবি নেবেন না, আমার একটা প্রশ্ন জেনেছে আপনার কাছে, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। হযরতে মালিক বিন দিনার বলে, বলো বাবা, কি জানতে চাও? ওই যুবকটা বলতে লেগেছে, হুজুর, আমি যখন ছোট ছিলাম, আমি আপনাকে নিজে চোখে দেখেছি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। আজকে আপনি ওয়াজ করছেন, মেম্বারে উঠেছেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে হলো? যদি আমাদেরকে একটু শোনাতেন, আমরা উপকৃত হতাম। শুনছো যুবকরা? হযরতে মালিক বিন দিনার কথাটা শুনে কাঁদছে। যুবক ভাবছে, আমি হয়তো বিয়াদবি করে ফেললাম নাকি। আবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর, আমি আপনাকে অপমান করতে চাইনি, হুজুর, বিয়াদবি করতে চাইনি, আপনি বদদোয়া করবেন না, রাগান্বিত হইবেন না। আমি এজন্য জানতে চেয়েছি, আমরাও তো খারাপ আছি অনেক ছেলে, আপনার পরিবর্তন কিভাবে আল্লাহ দিলেন? যদি এই নসিহতটা করতেন, আমাদের জন্য এটা ফায়দা লাগতো, ঠিক না বেটি? হযরতে মালিক বিন দিনার বলছে, বাবা, ছেলেরে তার জন্য আমি কাঁদি না বাবা, আমি এই জন্য কাঁদছি, আর কোথায় ছিলাম, আমার আল্লাহ আমায় কোথায় নিয়ে এসেছে। মনে রেখে দিও, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। শিরকের গুনাহ
আল্লাহ মাফ করে না। দ্বিতীয়, ইসলামের ক্ষতি, কোরআনের বিরোধী আর নবীর বিরোধী যারা হয় তাদেরকে আল্লাহ মাফ জোরে বলে করে না। হালকা বয়সে ভুল হয়ে যায়, মাফের রাস্তা আছে। আরেকটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেটা হলো হকুন নাস, বান্দার হক। যেটা আগে বললাম এই যেমন অনেকে আমার অজকে কাটিং করে ছড়াচ্ছে তো নাকি, ধরেন দুটো লেখ শোনার পরে আমার ওই কথাটাকে সমালোচনা করলো, আমি হয়তো সেই কাজের কাজই নয়, এই যে আমার উপরে সমালোচনা করেছে, ওকে আল্লাহ মাফ করবে না, ওয়াদা করেছে যতক্ষণ না আমি মাফ করি। একে বলা হয় হকুন নাস। শুনছেন তো নাকি? হ্যাঁ। এবারে আমি কাউকে হয়তো কিছু বললাম, সেই কথাটা যদি আমার ব্যক্তিগত থাকতো আলাদা কথা, আমি যাকে যাই বলেছি কোরআন সুন্নাহ বলতে বলেছে তাই বলেছি, কথা বুঝে আসছে? কিন্তু তোমার কথাকে তো বিকৃত করছে। 30 সেকেন্ডের বক্তব্য, কত সেকেন্ডের? 30 সেকেন্ডের। আমি ওকে ভোট দিতে বললে তুমি দেবে? সবাই হাত তুলেছে, হাত দেবো, ব্যাস এইটুকু দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে বারবার বলছি যে শোনো, তোমরা যখন এত আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো, ওকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, হারাম চলবে না, হারাম কোনোভাবে চলবে না। ও যদি তোমার সব সমস্যাও মিটায় তাও ভোট দেওয়া যাবে না, কারণ ইসলামের দুশমন। শুনছেন তো নাকি? সেইগুলো আর দেয় না। কথা শুনছেন না? হ্যাঁ। এইভাবে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে। কারণটা কি? একটাই কারণ, আমার থেকে লোকের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন হয়। কেন? আমার সঙ্গে যত লোকের যোগাযোগ বাড়ছে, আজকের ফেরাউন শাসকদের তত কপালে ভাঁজ পড়ছে যে ভোট পালিয়ে যাচ্ছে না। তো শুনছেন তো নাকি? তোমরা তোমাদের যা করছো করগে যাও। তুমি যদি আমার মসজিদে হাত না দাও, তুমি যদি আমার কবরস্থান ঈদগাহ খানকায় হাত না দাও, তোমার মুখ থেকে যদি কোরআন শেষ হয়ে যাবে না বেরোয়, তোমাদের মুখ থেকে যদি আল্লাহ বিদ্বেষী কথা না বেরোয়, তাহলে আমি আসবো ধর্মীয় মাহফিলে, আমি ধর্মের নামাজ রোজা হজ যাকাত ওই দিকটা বলে চলে যাব, এই দিকে তখন বলতে আসবো। জোরে বলে। আর যখন তুমি ক্ষমতার জোরে মনে করবে প্রশাসন আমার হাতে, মিলিটারি আমার হাতে, রাজ ক্ষমতা আমার হাতে, সেন্টার আমার দাদা, রাজ্য আমার দিদি, যা খুশি করে নেব, আরে না ঢিলেরা শুনে রেখে দে। এইরকম মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল। মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী চলে যাওয়ার পর সে মিথ্যা নবী দাবি করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তখন তিনার কাছে সাহাবারা এসে আলোচনা করলেন, ভাই আমার নবীর খতমে নবুয়াতের উপরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন চরিত্রহীন জালিম আঘাত দিয়েছে, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনাদের পরামর্শ কি? সাহাবা ভাইরা বললেন, অবশ্যই আমার নবীর বিরুদ্ধে কেউ আঘাত দিলে এতে আমার নবীর কিছু যায়? জোরে বলেন যায়। রাত্রিরে আমরা দেখেছি চামচিকে বাদুরগুলো ডানা মেলে দেয়। হারা বাদুর চামচিকে ডানা মেলে দিয়েছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখবো। বাদুর চামচিকে যতই ডানা মেলুক না কেন, চাঁদের আলোকে রুকা কি সম্ভব? আরে চাঁদ তো মুস্তাফা জানে রহমতের গোলাম, তাই নবী আমার যখন উঙ্গলির ইশারা করেছিল, চাঁদ নিজেকে দুটুকরো করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার হার মানুষকে মেসেজ দিচ্ছে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে তোরা মুহাম্মদ রাসূলের গোলাম দাবি করিস, লজ্জা লাগে তোদেরকে দেখে। তোদের সমাজে মানবরূপী পশুগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, তোরা প্রতিরোধ করিস না। আর আমি আর চাঁদ যখন আমার রাসূলের উঙ্গলি ইশারা হয়েছে, নবীর ইজ্জতের খাতিরে আমি নিজেকে দুটুকরো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই চাঁদের আলো চামচিকে যেমন রুখতে পারে না, চামচিকের থেকেও নিকৃষ্ট কিছু মানবরূপী পশু আছে না? না, আমার এই কথা বললে কিছু মনীষা ইদানিং বেরিয়েছে, ফটফট করে বলবে কোরআনের কোথায় আছে মানুষকে কুকুর বলা যায়, শোর বলা যায়, বাঁদর বলা যায়, চামচিকে বলা যায়।
হুজুর কোথা পেয়েছে? ওরে গাধা, যদি পড়তে চাস আই শেখাবো কোরআনে কোথায় আছে। শুনছেন না শুনেন না? তোর যখন মনেই হচ্ছে কোরআনে নেই, তখন চ্যালেঞ্জ আসছিস না। ফ্রি ভোট ফুটেজ খাওয়ার জন্য, বাজারে উঠার জন্য আজকাল যেমন বড় বড় শয়তানগুলো দেখছে আমাদেরকে তো দুনিয়া চিনছে না, শুনছেন, আমাদেরকে দুনিয়া গুরুত্ব দিচ্ছে না, শুনছেন না শুনেননি? আর মোহাম্মদ রসুলের গোলাম 850 বছর আগে চলে গেছে। কত বছর আগে? 850 বছর আগে চলে গেছে। মোহাম্মদ রসুলের গোলামি করার জন্য আজও ভারতবর্ষে প্রত্যেকটা বাড়ির বাড়ি লোক জানে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী জোরে বলুন সুবহানাল্লাহ। চেনে না চেনে না? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের বুকে শুয়ে আছে, তামাম ওয়ার্ল্ডের মানুষ তিনাকে চেনে। তিনি হলো মঈনুদ্দিন আজমিরি। মঈনুদ্দিন আজমিরি এই ফেমাসটা হয়েছে অন্য কোন ধর্মগুরুদের ঘরে আঘাত দিয়ে নয়। আমরা পরের বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আমরা আমিন আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের ফেমাস করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাত করো নবী কি, রাজ করো হাত দিল মে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ সমাজে কিছু এরকম বেরিয়েছে, তারা দেখছে আমাদের তো কেউ এরকম ফেমাস নাই, যার নাম করলে আমরা ফেমাস হব। তখন সে কি করছে? দেখছে মোহাম্মদ রসুলের নাম তো করা যাবে না, বিরোধী কর, তামার নবী বিরোধী করে ফেমাস হচ্ছে। শুনছেন না শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলোর উপযুক্ত হতে পেরেছি কি জানি না, কিন্তু হুজুরের গোলাম, এই গোলাম অনেকে হুজুরকে আঘাত দিতে গেলে তো ছোটখাটো চ্যাংড়া করে যায়, ওই জন্য হুজুরকে আঘাত দিতে পারছে না, গোলামকে টাচ করে ফেমাস হতে চাই। কত শুনছেন না শুনেন? আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, তাদের এমন কিছু মানুষ আছে যারাদের চরিত্রটা কেমন, তারা কেমন? চতুষ্পদ জন্তুর ন্যায়। কেমন? চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আবার ওই আয়াতেরই শেষ অংশে আল্লাহ আরেকটু বলছে বালহুম আদাল, তারা আরো তার থেকেও নিকৃষ্ট। প্রথম বলল চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা যারা চোখ থাকতো না ইনসাফ সত্য দেখে না, কান থাকতো না ইনসাফ সত্য গরিবের কথা শোনে না, যারা হাত থাকতো মজলুম অসহায় দুঃখীদের সাথ দেয় না, যারা পা থাকতো দিন দুঃখী অসহায় এতিম বিধবা গরিবকে দেখতে যায় না, ইনসাফের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, মানবতার পথে, এগুলোকে ইসলাম বলা হয়, এই রাস্তায় চলে না। আর যাদের জবান থাকার পরে হক কথা বলে না, এদেরকে আল্লাহ বলছে এরা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আল্লাহ থামে না, আরেকটুখানি বলছে বালহুম আদাল, আরো নিকৃষ্ট, তার মানে খিঞ্জির শোরের থেকেও খারাপ। শুনছেন না? এই কথা যখনই বলেছে, যে কটা 2 নম্বর এই ক্যাটাগরিতে ধরা পড়ে, সে কটার গায়ে জ্বলন শুরু হয়ে গেছে। কারণ ওই কটা তো এর মধ্যেই পড়ে। আপনাদের কারো লেগেছে? এই কথা তাদের তো লাগবে যারা এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, ব্যাস তারা তখন। এবার এই ক্যাটাগরির মধ্যে কিছু মৌলভী সাহেব আছে না নাই? কিছু বক্তা, ইমাম বক্তা আছে না নাই? কেউ বলেছেন মৌলভী সাহেব হলেই বিরাট কিছু ব্যাপার যদি হয়, তাহলে ইবলিস শয়তানকে তো পুরো রহমাতুল্লাহ আলাইহি বলে ভালোভাবে আদর করা দরকার। কিন্তু বিরাট বড় মৌলানা, এই বিরাট বড় মৌলভী সাহেব ভুল কথা বলছেন, জাননেওয়ালা নয়। ওর এলেম ছিল না, এত এলেম ছিল ফারিস্তাদের ঘরে পড়া, জান্নাতে যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। আমার অজয় অসুবিধা হচ্ছে। আরে বাপের 5টা ছেলে, 5টাই যদি নরম হয়, জমি জায়গা ভিটে বাড়ি একদিন ছেড়ে পালাতে হবে না। 4টে ছেলে নরম আছে আলহামদুলিল্লাহ, একটা একটু গরম হওয়া দরকার আছে না? দাদা হুজুরের সব আওলাদ আল্লাহ করে ভালো, একটা না একটু টেম্পোরালা হয়েছে, তো অসুবিধা কি হচ্ছে?
তোমাদেরই নয়, সব ভাইয়েরা একটু নরম টাইপের, একটা যদি একটু গরম টাইপের হয় তোমাদের অসুবিধা। পাড়ার দেখবেন ওই ছেলেটা বেশি মার খায়, যে সব সবাই মেরে যায়, আর পাড়ার ওই ছেলেটাকে কেউ ওর দিকে বড় চোখ বার করেও দেখে না। একবার দেখতেন দাম যদি একবার ছেড়ে দেয়, এই তাহলে বর্তমান সময়টা খারাপ হয়ে গেছে। বা এখন ভালো থাকলে থাকতে, নরম হলে বাড়ির 5টা ছেলে, ওই ছেলেটা বেশি ঠকে, যে ছেলেটা সাদা মাটা হয়, 4 ভাই তাকে ঠকায়। পরিস্থিতি অনুযায়ী দাওয়াই দরকার আছে না? না, দাওয়াইটা তো আমারই। কিন্তু আমার দুঃখ লাগে তাদেরকে দেখে, যে আপনি বিরোধী যদি কমসে কম হকের পক্ষে বলতে নাও পারেন, কমসে কম আপনি আমার বিরোধী করা বন্ধ করেন। যে লড়ছে কেউ একজন লড়তে দে, যে কথা কি আমার ভুল বলা হচ্ছে? সে জায়গায় আপনি বিরোধী করতে নেমেছেন, কার হয়ে ব্যাট করছেন? কার হয়ে ব্যাট করছেন আপনি? আব্বাস সিদ্দিক লড়াই করছে মানে হাব্বালিল্লাহ আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো বিরোধী করি আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, কারো সঙ্গে বিচ্ছেদ করছি আল্লাহর জন্য। কেন আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে বলি, আমার কবরস্থানের দুশ্মনের বিরুদ্ধে বলি, আমার আল্লাহকে, আমার দ্বীনকে যারা আঘাত দেয় আমি তাদের বিরুদ্ধে বলছি, ঠিক না বেঠি? আমি আজকের দিনের দাড়ি টুপির আড়ালে, নামের আড়ালে, মাওলানার আড়ালে, স্কলারের আড়ালে যারা আমার নবীকে আঘাত দেয় আমি তো তাদের বিরুদ্ধে বলি। আমি কোন নবীর পক্ষে মাননেওয়ালা, নবীর প্রেমিকদের বিরুদ্ধে বলি? জোরে বলুন। আল্লাহ দ্বীন, মসজিদ, মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে কখনো বলি না তো, বলি না তো। তাহলে তুমি কার হয়ে ব্যাট ধরে আমার বিরোধী করছো? ভাবনা দরকার আছে না? না, তুমি বিরোধী করছো আমার দুনিয়ায় ইসলামের দুশ্মন শাসক যারা, তাদের। আমি লড়াই করছি তুমি যাকে রব বলে মানো সেই আল্লাহ দ্বীনের জন্য। তোমার তো এই মেমোরিতে থাকা দরকার। আজ আমার বাংলার বারাইপুরেতে মসজিদের মধ্যে ঢুকে, মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দিল। আর যখনই মুসলমানদেরকে মারে, মসজিদ মাদ্রাসায় আঘাত করে, তখনই বাজারে একটা রিপোর্ট আছে ওর মেন্টাল সমস্যা। এটা ভালো নাটক নয়? কথা বলেন, কথা বলেন। সেই ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আমি তো তার হয়ে কথা বলি। সে কি ফুরফুরা সিলসিলা দেখতে গেছি? সে কি তবলিগ, দেওবন্দি, বেরেলি দেখতে গেছি? না। হ্যাঁ, আমাদের মধ্যে প্রথমেই বলছি তো কিছু জুজিয়াত মাসলা ঝগড়া আছে, সেটা কিতাবি লড়াই। কিন্তু আজকের লড়াইটা কি? সবাই মিলে আমার মসজিদ ভাঙছে। তো মসজিদ তো ফুরফুরাওয়ালাদেরও, মসজিদ তো দেওবন্দিরও, মসজিদ তো তাবলিগেরও, মসজিদ তো বেরেলিরও, মসজিদ তো আল্লাহর ঘর। তুইও বলছিস আমার আল্লাহ, আমিও বলছি আমার আল্লাহ। এখানে সবার আল্লাহর ঘরের উপরে যখন কেন্দ্র সরকার কালা কানুন করে মিটিয়ে দিবার চেষ্টা করছে, এই সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি সেই জায়গায় তো লড়াই করছি। বলছেন না, ঠিক আছে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন, ভালো কথা। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন কেন? রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্য বলি, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জায়গা করে দিচ্ছে বাংলায়, তাই বলছি। না, এই বাংলায় ছিল না, এ আসার পরে ঢুকেছে, এই জন্য বিরোধী করি। দুর্গাপুরে বলবুজান দিয়ে রাজ্য সরকার মাদ্রাসাকে ভেঙেছে, এই জন্য বিরোধী করি। এই সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই জন্য বিরোধী করি। এই জন্য বিরোধী করি, যখন মসজিদ মাদ্রাসার হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা, তখন এই সরকার বলেছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে আমি বড় দুশ্মন হব। তাহলে বলো, এই সরকার বিজেপির বন্ধু না দুশ্মন? আরে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নয়? তাই বলছি, এটাও কি নিজের স্বার্থে বলছি? কথা বল। কিন্তু তোমাকে 3000 দেয়,
তোমাকে 5,000 দেয়, তোমাকে গোপনে লিফাফাই চলে আসে 10,000 মাসে, তোমার লিফাফাই চলে আসে 50,000 মাসে, তোমার লিফাফাই চলে আসে 1 লাখ মাসে, তোমার লিফাফাই চলে আসে 5 লাখ মাসে। তোমার গাড়ির মাথায় আলোতে দিয়েছে, তোমার আগে পুলিশ দিয়েছে, তোমার এই দিয়েছে, তোমার ওই দিয়েছে, তোমার মাথার কাজ করছে না তো, কিন্তু তোমার হুঁশ নাই। আমার ওয়াকাফে পার বছরে হাজার লক্ষ কোটি টাকা থেকে তোমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি এই মসজিদ চলে যায়, এই মাদ্রাসা চলে যায়, এই কবরস্থান ঈদগাহ খানকা চলে যায়, তখন আর তোমার আলো থাকবে না, তোমার লিফাফায় 1 টাকা থাকবে না। তখন তুমি যা খেয়েছো শুধু মুখ দিয়ে খেয়েছো, বার কিন্তু অনেক জায়গা থেকে বার করবে। তাহলে আল্লাহর ঘরের জন্য বলবো না, আপনাদের এবার আমার একটা 80 বছরের মুরব্বী বাপ, তার কি ঝগড়া করার কথা? চিল্লাবার সে বলছে আমার বাচ্চা যেটা করছে, আমার ভাইপো যেটা করছে ঠিক করছে, বুঝতে পারি মুরব্বীদের কাছ থেকে। তা না করে আপনি মুরব্বী মানুষ, যাবার সময় হয়েছে ইসলামের বিদ্বেষী নেতা নেত্রীর দালালি করে জাহান্নামে যাওয়ার সব কাছে পুরো। এরম সমাজে কিছু আছে না? নয়, বাপ হিসাবে বলে যাচ্ছে শুধরে যাও। কালকে মরলে পরশুদিন দুদিন হয়ে যাবে, কবরে তালার কানা দিয়ন যাবে না, তখন লাল হয়ে যাবে, বুঝতে পারবে যে কি ভুল করেছি। এটা দিনের মামলা চলছে। এখন রুজি রুটির আর ব্যাপার নেই, যে চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কারবার দেয়নি, বেকারত্ব বেড়েছে, ও চল দুনিয়ার ব্যাপার, তোকে দেয়নি তুই বুঝে লিগে যা। এখন লড়াই এসেছে, আমার মসজিদ ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদ মাদ্রাসা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার কবরস্থান ভারতে বাংলায় হবে কিনা, আমার খানকা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদের আজান ভারতে বাংলায় হবে কিনা, আমার কোরআনের আলোচনা ভারতে বাংলায় হবে কিনা। এই অস্তিত্বের লড়াই এসেছে। এই অস্তিত্বের লড়াই একদিকে আছে ইবলিসের লোকেরা, আর একদিকে আছে রহমানের লোকেরা। তুমি ডিসাইড করো আব্বাস রহমানের দিকে না ইবলিসের দিকে। তুমি ডিসাইড করো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইবলিসের দিকে না রহমানের দিকে। তোমার যদি মনে হয় আব্বাস ইবলিসের দিকে, তাহলে যাও, আর যদি মনে হয় না আব্বাস রহমানের দিকে, তাহলে এদেরকে ছেড়ে আমারটাকে সারা ইমানি দায়িত্ব দিতে হবে। রাজি আছো না? না রাজি আছো না? না মনে রেখে দিও, যেসব যুবকরা হাত না তুলে বা আমাদেরকে হয়তো অনেকে ভয়ে হাত তুলছে না, ফটো উঠে গেলে মার খেতে পারে, তুই কোনটা স্বাধীন আছিস ভাই? আজকে হাত তুললে যদি তোর মার খাবার হয় থাকে, কালকে তো তোর নাগরিক হওয়ার পরেও তোকে বলবে নাগরিক নয়, কি করবি? কি করবি? তখন তুই বলবি না 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 আমার দিদি আছে। আরে তোর দিদি 221 কোটি টাকা এসআইআর হওয়ার জন্য বাজেট করেছে, তোদের সামনে নাটক করছে, তোদের সামনে বলছে হতে দেবো না, আর ওইদিকে অফিসার যা লাগবে এসআইআর করার অফিসার নিযুক্ত করছে। আর এই কথাটা যদি আমি ভুল বলে থাকি, তোর দিদির হাতে তো ক্ষমতার জামার নামে কেস করতে বল। কথা শুনছেন না? শুনছেন? পুরো গেম প্ল্যান চলছে। ও মাস্টারে আসবে, এ বলবে থাক 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 থাক। আচ্ছা বলুন, এই এখন এর সাথে ঝগড়া হচ্ছে, এর সাথে ঝগড়া হচ্ছে। এখন বলুন, আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি, এর হাত ফাত সব সময় জড়িয়ে ধরে বলি, দেখ তোকে আমি খুব ভালোবাসি, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি? বলুন বলুন, ওকে কেন? এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম, যাতে করে ও বেদম পিটিয়ে দেয়। আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে, আর ওরা ছুটে যাচ্ছে, আমাদের খুশি। আরে ঘুমটা দিয়ে ফেলে আছে। হ্যাঁ শুনছেন না? শোনেন? হুজুর জলসায় এসে বলছিস কেন? হুজুর জলসায় এসে বলছেন কেন? কষ্ট হচ্ছে তোর মমতাকে যে বলবে যে হজ হাউসের হজ হাউসের মধ্যে মদের বোতল রেখেছিস কেন? ওটাকে শুনছেন না? শোনেন? ওকে জিজ্ঞেস করবে যা কেন তুই বলবি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেবো তো মাদ্রাসার ছেলেদের দেবো না?
তাকে জিজ্ঞেস করবি, জানেন বলেছিলেন, তারপরে আমাকে এসে বলবি যে ধর্মসভায় যে কথা বলছেন কেন। আমি দরকার কি বলবো, নবীর মেম্বারে উঠে কি বলবো, এ জ্ঞান তুই আমায় দিচ্ছিস, আর ওর রাজনীতির নামে আমার ধর্মকে নিতে আমার ষড়যন্ত্র উপর তোকে জিজ্ঞেস করবি, জানতে হবে তুই মুনাফিক। তাই তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল, আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে, তুই মুনাফিক, তুই মুসলিম শরতের জাতির কলঙ্ক, তোর জন্য জাহান্নামের আগুন কবরে অপেক্ষা করছে। হয়তো লোক না চিনে তোর জানাজাও করবে, কিন্তু তুই মরার পর রেহাই তোর একবার দিন কাঁদেনে। এই দিনের জন্য তোর রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে কত উলামা হত্যা হচ্ছে। সেই দিনকে যখন মিটানো হচ্ছে, তুই মুসলমান দাবি করে জালিমদের দালালি করছিস, তাদের থেকে দূরে না এসে আমার সমালোচনা করছিস। তোর তো উচিত রাজনীতির করা যখন এতই নেশা, নিজেরা সংগঠিত হয়, তার সাথে সাথে যে তোকে ভাগিদারির পাওয়ার দেবে। ভাগিদারির পাওয়ার দিলে লাভ কি? এই যে চেয়ারে বসে আছে, ধরেন কেউ আপনাকে একটা পায়া দিয়ে, তিনটে হাত তার কাছে আছে, এই চেয়ারে ধরুন সেই বসে আছে, যদি একটা পায়ার মালিক আপনি তো শুনছেন, সে যদি এই চেয়ারে বসে বলে দিল্লি চলে যা, আপনার লাভটা কি হবে? আপনি তাকে যে বলবেন ওর তুলে নেবেন, চেয়ার পড়ে যাবে, মানে সরকার এই কথা বুঝছেন না, বোঝেন না? এই ভাগিদারির দরকার আছে না, করার যখন সব কর না। মেয়ের দুশ্মনী করে কেউ যদি মনে করে আমি সব করে নেবো, শোনো, সিদ্দিক আকবরের খুন, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 যুবক সাহাবাকে নিয়ে, ইতিহাসটা একটু বলি, এই বলি, 10,000 যুবক সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছে। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলাম বিদ্বেষী শাসকেরা অর্থ দিয়েছে, 90,000 সেনা দিয়েছে। তৎকালীন সময় সেনাদের হাতে আর AK-47 থাকতো না, তখন তরোয়াল থাকতো, ঢাল থাকতো। মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে। কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলামের বিদ্বেষী করছে তাই। আমার দেশেও কিছু বাবা আছে, তারা গুহার মধ্যে, ঘরের মধ্যে ঢুকে আমার নবীর শানে, ইসলামের শানে ঘেউ ঘেউ করে। বাবারা বাইরে বেরোলে আগে ফোর্স, পিছনে ফোর্স, ঘিরে ঘুরে যায়। কেন রে? এত যখন হকের ওপরে আছিস, সিনা ভুলিয়ে যাবি, কপালে মরণ থাকলে মরে যাবি। কেন? জানে দুটো পেতে হতে পারে। শুনছেন না? শোনেন কেন? আমি 2 নম্বর শুনছেন তো নাকি? ওই সময় মুসাইলামাতুল কাজ্জাবকে পুরো ঘিরে রেখেছে 90,000 সৈন্য। আর আমার আবু বকর সিদ্দিক লিখেছে কত? 10,000। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে বলছে, শোনো, তোমরা কেউ হামলায় যাবে না, কারণ ইসলামে হামলা করা নিষেধ, চলবে না। আমরা সোলে করব, মীমাংসায় যাব। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে বললেন, কিন্তু সেফটি থাকা দরকার আছে না? গিয়ে বললেন যে কোরআন যেখানে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তাহলে কেন তুমি মিথ্যা নবী দাবি করে খতমে নবুয়তের বিরোধী করছো? তুমি তওবা করো, ইস্তেগফার করো, তাহলে কিন্তু আমি আবু বকর তোমার সঙ্গে সোলে সম্পর্ক করব। তুমি পরিবর্তন হও মুসাইলামাতুল কাজ্জাব। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকরের কথা শুনছে না। সে কি দেখছে? আমার সাথে 90,000, আবু বকরের সাথে 10,000। আমার সাথে 90,000, আবু বকরের সাথে 10,000। এই সুযোগে আবু বকরের সৈন্যগুলোকে এবং আবু বকরকে শহীদ করে দেওয়া যাবে। আজ যেমন আমরা বারবার বলছি, অনেকে আমাদের কথা শুনছে না। তারা ভাবছে আমাদের হাতে মিলিটারি, আমাদের হাতে দেশের ক্ষমতা, আমাদের হাতে সব, আমাদের হাতে। আরে কচু পুরা কিচ্ছু নয়, একটা ফুসকুড়ি হয় সারাবার ক্ষমতা নেই যারা, তারা আমার বড় বড় বাতিল দেয়। একবার আল্লাহ ধরে লড়িয়ে দেবে, বেশি নয়।
এই 8-9% ভূমিকম্প হবে, মাটির তলায় ঢুকে চলে যাবে। শুনছেন না শোনেন? উঠে সব দেখবে, বিশাল বাড়ি ছিল নেতাজি, তুলে গেল রে। ঠিক আছে, নেতাজির ভেতরে আন্ডা পাড়া। শুনছেন না শোনেননি? সেই আল্লাহর বান্দা আমরা। বলো আল্লাহর উপরে ভরসা আছে না নাই? বলো আল্লাহু আকবার। আরো সাদত আগুন খুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই আল্লাহর উপরে আমাদের ভরসা, ঠিক তো নাকি? হতে পারি আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ হতে পারি আমরা পাপী, করে ফেলি অন্যায়, স্বীকার করছি, নত হচ্ছে, আল্লাহ নতকারীকে পছন্দ করে, কিন্তু নবী ও নবীর দিনের দুশ্মন নয়। ঠিক না ঠিক? কিন্তু দুশ্মনকে সাপোর্ট করে যদি কেউ বলে আমি দুশ্মন নয়, এটা কি নাটক নয়? দুশ্মনকে সাপোর্ট মানে কি? দুশ্মনই করা হলো। তো ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাব ও ভাবছে এই সুযোগ, আর আজকেও ভাবছে এই সুযোগ মেরে ফেলতে হবে। কেন মনে করছে লাঠি হাতের ধোঁয়া কয় না করে লঙ্কা পানি ফেলে? হ্যাঁ, আমাদের ছেলেরা এখনো নিজেদের ভুল করছে বলে চারিদিকে মার খেচ্ছে। এরা যদি একটু ঘুরে বসে একবার যদি ভাবে, এই আমাদের আইএস কই, আমাদের আইপিএস কই, আমাদের জজ কই, আমাদের ডিএম কই, আমাদের বিডিও কই, আমাদের সিএম কই, সিএম যদি না হয় উপমুখ্যমন্ত্রী কই, আমাদের কই, আমাদের কই, একবার যদি ভাবে ৭৯ বছর ধরে সবার হয়ে কাজ করলাম, চল নিজের হয়ে এবার করবো, তাহলে সব বেটা দাঁড়ি পাল্লা মাথায় দিয়ে শুনছেন না শোনেন না? আরে জাতকে আল্লাহ যেন জাগায়, বলুন আল্লাহুম্মা আমিন। যদি না জাগো, কমসে কম বাচ্চাগুলোর জন্য কাপড়টা কিনে দেবে, প্যালেস্টাইনের মতো কাপড় পাওয়া যাবে, এত মারা মারবে তোমাদের। তবে আল্লাহর খাস দয়া এখনো হচ্ছে, পুরো পরিকল্পনা পুরো ঠিক হয়ে যায়, মারবে। হঠাৎ করে কিছু দুর্যোগ হয়, এমন লন্ডভন্ড হয়ে যায়, সব ওই নিয়েই পেরেশান হয়, তোমাকে মারার কথা ভুলে যায়। এখন আল্লাহ সুযোগ দিচ্ছে, নিজেদের ক্ষমতা তৈরি করো এবং তাদের সঙ্গে সাথ দাও যে তোমাকে ভাগিদারি দেবে। অর্থাৎ তুমি যেখানে বেশি, তারা সেখানে তোমায় সাথ দেবে, তারা যেখানে বেশি, তোমরা তাদেরকে সাথ দাও। এইভাবে বন্ধুত্ব সব জায়গায় তুমি নেবে, আর আমার বাচ্চা পান্তা ভাত খাবে, আমার বাচ্চা কি পানে ভেসে এসছে নাকি, এসব চলবে না। কথা কি বলা ভুল হচ্ছে? কিন্তু এ কথা বললে ওদের কিছু ভাড়াটিয়া গোলাম পাড়ায় পাড়ায় রাখা আছে, তারা বলবে এইসব কথা বলা কি দরকার, অন্য হুজুর লিয়ায়, ওই হুজুর আনা যাবে না। আনা যদিও বলে ঠিক আছে হুজুর আসবে, আসুক, পারমিশন দিয়ে দিচ্ছি, ইনি আবার যে বলবে আমাদেরকে চেনি এবারে এসব করেছে, যেন মনে হচ্ছে পুলিশ গুলোর বাপের চাকর। পুলিশ ভাইগুলোকেও বলি নিজের ইজ্জত একটু রক্ষা করো না। কি হচ্ছে, টেবিলের তলায় ঢুকছো, এখানে মার খাচ্ছ, সেখানে মার খাচ্ছ, মা তুলে বোন তুলে বউ তুলে গাল দিচ্ছে, আমাদের লজ্জা লাগছে। এই দেখা দেখি সবাই শিখে যাবে। কথা ভুল করছি, একটু প্রেস্টিজ ঠিক রাখে। আমরা সম্মান করি আপনাদের ঘরে, ভালোবাসি আপনাদের ঘরে। পুলিশ বেচারি বলছে এই জলসা কমিটি, একটু ওপর থেকে চাপ আছে, একবার আয় বাবা, একটু দেখ বাবা। ছেলের আবার সব কি হলো স্যার, আপনি বললেন হুজুর বলে দিয়েছি, না বাবা একটুখানি দেখ বাবা, একটু ম্যানেজ কর বাবা, একটু এই কর বাবা, একটু ওই কর বাবা। প্রশাসনরাও অনেক জায়গায় বলে এক কাজ কর, বিরক্ত টাকা দেবে, বলছে এনাকে বাদ অন্যজনকে দিয়ে। আমি অনেক জলসা কমিটি আমাদের শোনায়, আমি বলি পাগল, আরে নিয়ে এলে আজকে ওনাকে নিয়ে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকাও হয়ে যাবে, আবার কথাও হবে। এদের হার আমি মারা দরকার আছে। আমার মাথা খারাপ হচ্ছে, গ্রাম্য মানুষ সবজি হাঁটা কথা বুঝতাম না বলি। আমি অত উচ্চারণে উচ্চ ভাষা বলে মানুষের পকেট মারতে পারি, আমি অত উচ্চ ভাষা বলে মানুষকে জাহান্নামে ফেলে দিতে পারছি না, ঈমান নষ্ট করতে পারছি না। তো ভাইয়েরা আমার, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল,
সাহাবা ভাইদের উপরে 90,000 সৈন্য ক্ষুধার্ত পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়ল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে উঠলেন, এ উম্মতে মুহাম্মাদী নবীর অনুচর সাহাবা ভাইরা, ডিফেন্সের জন্য তৈরি হও। ইসলাম আঘাত দিতে, হামলা করতে নিষেধ করেছে, ডিফেন্স করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ উম্মতে মুহাম্মাদী, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমার বাপ ভাই মা বোনের উপরে জুলুম হবে। তুমি যদি ডিফেন্স না করো, নামাজ যেমন ফরজ, ডিফেন্স করাও ফরজ। একটা ফরজকে তুমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ, তোমার হুঁশ নাই। তুমি শুধু নামাজটাই ইসলামে শিখেছো, আর কিছু নেই। কথা বুঝতে হবে, ডিফেন্স করতে হবে। জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। সাহাবা ভাইরা ডিফেন্স শুরু করলো। আচমকা হামলাতে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার জান্নাতে চলে গেলেন বললে আবার অনেকে বলে, কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, আপনার স্মৃতি কি করে জানেন? কি যন্ত্রণা! আরে আল্লাহ কোরআনে বলেছে জান্নাতে অমুক 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 এই রাস্তার কাজ করলে জান্নাত যাবে, এই রাস্তার কাজ করলে জাহান্নামে যাবে। এই তো কথা, ঠিক না? হ্যাঁ। তো ভাইরা আমার, এজিদ জাহান্নামে গেছে, এটা বলতে কারো ডাউট আছে? জান্নাত হোসাইনের নয়, ঠিক তো নাকি? আর হোসাইনের যে নয়, সে বেটা কপাল ঠুকে 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 ঠুকে, সেজদা দিয়ে দিয়ে, রোজা রেখে রেখে, হজ করে করে, যত যাই করো, ও বেটা জান্নাতে ঢুকবে না। কেন? জান্নাত তোমার আমার বাপের নয়, জান্নাতের সরদার, জান্নাতের প্রেসিডেন্ট ইমামে হাসান ও হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট কেন বানানো হয়? তার পাওয়ার দিয়ে হয় না, হয় না। দুনিয়ায় যদি আমরা ভোট দিয়ে কাউকে প্রেসিডেন্ট বানাই, সে যদি দেশের নাম পাল্টে দিতে পারে, সে যদি দেশকে বিক্রি করে দিতে পারে, আর আমার আল্লাহ যাকে প্রেসিডেন্টের পাওয়ার দিচ্ছে, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের প্রেসিডেন্ট ইমাম হোসেন হাসান, যাকে চাইবে সে এন্ট্রি হবে, যাকে চাইবে না আল্লাহ তাকে এন্ট্রি হতে। এজিদ জাহান্নামে গেছে, আপনাদের বলতে হ্যাঁ, কি করে জানবো? তুই জানিস নি, ঠিক থাকে না, আমি জানি তাই বলছি। তোর মাথায় তো বাদ পড়ে কেন? আমার তোর পরিচয় নেই, ঠিক করে কেন দালালি করার বলতে পারছি। আর আমরা হোসাইনের পক্ষে দাঁড়িয়ে এজিদের বিরুদ্ধে লড়বো আজও, ঠিক না বেঠি? এজিদ একটা অত্যাচারী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চরিত্রহীন শাসকের নাম এজিদ। আজকেও এজিদ আছে না? না। হোসাইনি দাবি করে আর আজকের এজিদদের পিছনে ঘুরে বলবে না আমি তো হোসাইনকে ভালোবাসি। কেউ না জানো, আল্লাহ দেখছে না, দেখে না, বিচার হবে। আমি তো অজ করেই যাচ্ছি, হু করে সময় চলে যাচ্ছে। না বাপ, রোজ জলসা, রোজ মাহফিল, কথা বুঝে আসছে আমার। দেখছেন মুসাইলামাতুল কাযযাবের উপরে ডিফেন্স করতে শুরু করলো। আচমকা হামলাতে সাহাবা হুজুর কিছু শহীদ হলেন, ঠিকই কথা। এই ডিফেন্স করতে 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 90,000 মুসাইলামাতুল কাযযাবকে সিদ্দিক আকবর সাহাবা ভাইরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। খাতমে নবুয়াতের ঝান্ডা তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভালো করে শুনুন, আজ আমাদেরকে কিছু হলেই শুধু পুলিশ বন্ধুগুলোকে সামনে দেয় না, যাই হবে পুলিশ বন্ধু চলে যাবে। এবার আমরা তো পুলিশকে সম্মান করি, কেন? তার গায়ে যে ড্রেসটা আছে আমার দেশের সম্মান, এই পুলিশকে সামনে দেয়, ঠিক না? তাহলে আমাদেরও পুলিশ দরকার আছে না? পুলিশ তখন সম্ভব যখন গদিতে বসে থাকলে পুলিশ সম্ভব না। কথা শুনছিস না? দর্জির কাজ, এমব্রয়ডারির কাজ, বিজনেস করলে পুলিশ সম্ভব নয়। তাহলে পুলিশ তখন কথা শুনবে যখন আমাদেরও নেতা মন্ত্রী সিএম পিএম থাকবে, ঠিক না? ঠিক কথা মাথায় ঢুকছে না, ঢুকছে না? তাহলে আমাদেরও পাওয়ার দরকার আছে না? না, আর না হয় অর্জুন সিং এর মতো এত বড় জাহান্নামের কুত্তাটাকে, কেন? পুলিশ ওদের, আমাদের দিদিও ওদের, দাদাও ওদের, পুলিশও ওদের হুকুমে চলছে। পুলিশ বন্ধুরা শুনলে মনে দুঃখ পেতে পারে যে আমি তো তোমাদেরও, আমি জানি আমাদের, কিন্তু আপনারা নিরুপায়। ওপর থেকে যদি বলে যায় হাবলদার হওয়া সব দেখছে, কোন পুলিশ চাইবে হাবলদার হওয়া?
না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরকার নেই বাবা। তাহলে আমাদের ওই জায়গায় লোকের দরকার আছে না? তাহলে আমি আব্বাস সিদ্দিক এখানে বাবারা 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 করছে তো কি হয়েছে, আমার ভাইটার ওখানে পাঠিয়ে। তা তোরা কেউ দর্জির কাজ করছিস কর না, একটাকে ওখানে পাঠানো দরকার আছে না? নাই এইটা মাথায় ঢুকছে না কেন? আর এইটা যখনই পাঠাতে যাবে, যে তোমাকে পার্টনারে নেবে বাকি জায়গা টাকা দেবে। এই তো কথা, কথা মাথায় ঢুকছে তো ঢুকে না? হ্যাঁ, পূজা কথা বুঝতে পারছেন তো নাকি? এইভাবে যদি আমরা চলতে পারি তবে আগামী দিন ইজ্জতও পাবেন, শিক্ষাও পাবেন, জজও পাবেন, উকিলও পাবেন, ডিএম পাবেন, বিডিও পাবেন। আপনার দিনের বিরুদ্ধে কেউ বলার আগে ভাববে বাবারের ভাগিদারি আছে, তুলে ভরে দেবে। বলিস কি শুনছেন না? শোনেন? আর তা না করে আপনি যতই থাকেন না কেন, ওই হবে রাস্তায় গিয়ে জিদ করবেন, রোড বন্ধ করো, হচ্ছে না, হবে না, মানছি না, মানবো না, আর পুলিশ এসে ফটো তুলছে। ওইখানে বসে 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 কেস রেডি হবে, আর রাত্রিরে এসে বাড়িতে তাড়া করে আর মানছে না ভুলে গেছে, ঘরের ইদাল থেকে উদাল লাভ করে পালালো, আর ঘরে বউ নেই কোনো একা। শুনছেন? এদিকে বেউচুতিও হচ্ছে আর ওই দিকে ছুটে বেড়াচ্ছে, এ আলে এ খেতে ও মাঠে। ও অত বড় কথা বললো, ওকে ধরলি না? ওর বিরুদ্ধে সংবিধান আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কেউ লাগলে প্রতিবাদ করার রাইট দিয়েছে। আমি যখন প্রতিবাদ করছি আমাকে ধরছিস কেন? একটাই দোষ আমাদের, কেন প্রশাসন আমাদের। শুনছেন? পুলিশরা বলবে ভুল করেছিস, 500 টাকা নিয়ে ঝেড়ে দিয়েছিস, ঠিক আর কি করবি? শুনছেন না? শুনেন? হ্যাঁ, এগুলো মাথায় ঢুকাও। আর এই কথা আপনার সিদ্দিকী যখন বলে দেয়, উপর থেকে ঠান্ডা ঘরে সব আমার অশ্বল। আমার অশ্বল আমি চাই শুনে শুনে একদিন বিদায়ের জন্য পেয়ে যায় না। আমি তো শুনে তখন ফোন করে, হ্যালো সলিমুদ্দিন, তোকে যে ওই এলাকার দায়িত্ব দিলাম, আব্বাস এসে এইসব বলছে, বুঝতে পারলি নি? তোর জায়গাটাই অমুককে দেবো বলছি। ইনকাম বন্ধ যাবে তোমার। একে ঝেড়ে খায়, ওকে ঝেড়ে খায়, একে ভয় দেখায়, ওকে ভয় দেখায়। এ জমি, ও জলা, ও মাঠ, ও খাল, ও নদী, ও পুকুর সব ভরাট করে ফেলে খাচ্ছে না, খাই না। বন্যাটা কেন হয়? পানি বেরোবার জায়গা নেই, তাই সব বিক্রি করে ফেলি। শুনছেন না? শোনেন নেই? ও তো শহরে বাড়ি করে বসে আছে, ডুবে মরছি আমরা। শুনছে? ও চিন্তা করছে আমার যা সব শেষ হয়ে যাবে। অমনি ওর বাহিনী কিছু আছে, আবার সমাজের কিছু আছে, তাদেরকে ফোন করে দিলে বাইক বাহিনী এবার ঘুরে চলে যায়, জলসা কমিটিকে বলে দে বন্যা দেব। শুনছেন না? শোনেন? নিজেদের থেকে ঘুরে আছে। ও জানেন বোমটা নিয়ে তোর যদি কপালে থাকে তুই নিজে ফেটেই মরে যাবে। ও ওটাও জানে না। অনেক জায়গার লোক দুর্বল বন্যা রে, হুজুরকে বল জলসা হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ যেগুলো আমাকে দাওয়াত করে ওগুলো দিয়েছি। যখন সব জায়গায় হেরে যায়, এখন ছেলেগুলো এত দূর পেতে শিখে গিয়ে যে হাইকোর্ট করে দিচ্ছে, ওখান থেকে পারমিশন করলে এসছে। আর হাইকোর্ট যখন পারমিশন করবে, জজ সাহেব যখন বলে দেবে জলসা হবে, পারমিশন, তখন প্রশাসন বন্ধুরা এই দুটো চাটা নেতাদের কথা আর শোনে না। কেন? এবারে চাকরির ব্যাপারে ওপর থেকে এসে গেছে তো নাকি? শুনছেন তো নাকি? তখন তারা এসে একেবারে চুপচাপ থাকবি। ওরা তখন ঘরের ভেতরে বসে বসে আপনাদের কষ্ট। হে নবী, এই আমার ভাইরা, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে। এখন দাঁড়ানো বসানো ঝগড়া নয়। কেউ যদি সালাম দেয় সে কি আমরা বলি নাকি কাফের হয়ে যায়? এই বলি, কেউ যদি বসে সালাম দেয় তাহলে বিরুদ্ধে ফতোয়া দিই আমরা? দিই না। তোর কাছে তুই বসা পছন্দ হয়, তুই তোর বসালে থাকতে যা।
আমার কাছে দাঁড়িয়ে এটা পছন্দ কেন? মেশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কোরআন পাকে আছে সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, তার মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমার, এজন্য আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। আমরা ফতোয়া দিই কার বিরুদ্ধে? যারা আমার দাঁড়ানোর বিরোধী করে। আমি তোর বিরুদ্ধে নয়, তুই আমার বিরোধী করছিস কেন? তুই যখন বলবি দাঁড়ানো বেদাত 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 বেদাত, তার মানে আমার দাদা হুজুরকে বেদাত বললি, সাহাবাদের বেদাত বললি। আজকে যত লোক হজ করতে গিয়ে বাবু সালাম দিয়ে ঢুকছে, নবীকে সালাম দিচ্ছে, বেদাত বললি। তা তখন তো আমাকে ফতোয়া দিতে লাগে, তখন আমরা ফতোয়া দিই। আর না হয় তোর যদি মনে হয় বসে সালাম দিয়াটা ভালো লাগছে, দে না, জবাব তুই তোর রসুলকে দিবি, আমরা দাঁড়িয়ে দিই। শুনছেন তো নাকি? এ নিয়ে বাবা ঝগড়া করিস নি বাবা। আরে বেঁচে থাকলে তো দাঁড়ানো বসানো থাকবে, তোকে আমাকে রাখবে না বলছে, মেরে দেবে বলছে। বুঝতে পারছিস নি এখনো? কিন্তু আমার কথা আব্বাজানরা বুঝছেন তো নাকি? আমাদেরকে মেরে দিবে। তাই শোনো, আল্লাহ দয়া করে, দয়া যদি করে, একটা আল্লাহ দিয়েছে, আমরা যদি আরো অনেক কটাকে তৈরি করতে পারি, আমাদের হয়ে লড়াই করার লোক থাকবে না? থাকবে। এই দেখো না, পাশে একটা কথা বলতে খারাপ লেগে না তো? কিরকম দেখো আমাদেরকে শেষ করার প্ল্যান। পাশে দেখো বিহারে ভোটে সবাইকে নিয়েছে, আর আমাদের হায়দ্রাবাদের ভাইটাকে নিচ্ছে কেন? তুই 19% ভোট লিবার বেলায় লিবি, আর তাদের দলের একটা নেতাকে লিবিনি, তার মানে না, মুসলমানদের হয়ে বলার জন্য কেউ না থাকে। এটা হচ্ছে পলিসি। আর আমরা 19% বোকা, যে 2% সে উপমুখ্যমন্ত্রী হচ্ছে, আর আমরা 19%। টেবিল ঠিক করো, নেতাজি আসছে বলতে, কবে বুঝবে? তাহলে এই বাংলায় যদি কেউ সিএম হয়, তাহলে যারা 35-40% তাদেরকে উপমুখ্যমন্ত্রী হওয়া দরকার আছে না? এবার বলবেন হুজুর রাজনীতি করছেন। আরে জাতিকে বাঁচাবার জন্য বলছি, জাতিকে বাঁচাবার জন্য বলছি। ইসলামে যখন নিষেধ নেই, কার মাথায় চাল করছে আমার দেখার দরকার নেই। তাহলে আমাদের হয়ে বলার লোক আছে না? না, দরকার তো। কিন্তু আবার দেখবেন মুসলমান নামে ওদেরকে না বসিয়ে দেয়, যারাই প্রথম বলেছিল দিল্লি চলে যাও। প্রথমে তার মমতা বলেন দিল্লি যাও, প্রথম কে বলেছিল? আর দুটো মুসলমান নামধারী বলেছিল না? হ্যাঁ, ওদেরকে দিয়ে বলিয়ে বাজারটা কেমন আছে দেখছিল। তার মানে গোলাম তোদের ভালোই হয়ে গেছে। তারপরে মমতা বলল, মমতা বলার পরেও সব চুপ ছিল। তারপরে আমি যেই বলেছি যে এত বড় কথা বলেছে, বিরোধী যে করবে না সে পীর পীরজাদা সব হারাম খোর, সব বলছে এই ধরা পড়ে যাবে, বল 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 বল। কথা শুনতে হ্যাঁ, খুব সাবধান হও বাবা, খুব সাবধান হও। আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার,
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া করা হবে। সকলে বসেন। এই মন্দির দিকে শোনে, কিছু উলামা আছে, কিছু পীর আছে, কিছু পীরজাদা আছে, যারা কোনো বিষয়ে বক্তব্য টিভি মিডিয়ার সামনে দেয় না। জানেন তো নাকি? শুনছেন? তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, কেন? তারা তাকওয়া করে। কথা বুঝা যায়? তারা তাকওয়ার জন্য আসে না, তারা কিন্তু দরবারে দরবারে তাদের শিষ্য মুরিদকে করে বুঝা যায়। কিন্তু কিছু লোক আছে, কিছু বিষয় হলেই মুখ খোলে, তাদেরকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার ব্যাপারে মুখ খোলা দরকার আছে না? না ভাই, আপনারা শুনবেন না? কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী হলে এই জমানার মুজাদ্দেদ, আর আমি যদি চুপ করে এটা শুনি, তার মানে আমি তার কথাতে খুশি, তাই তো নাকি? জোরে বলুন, জোরে বলুন। আর আমি যদি বলি না আমি মুজাদ্দেদ নয়, তাহলে আমার বলা উচিত যে ভাই উনি ভুল বলছে, আমি মুজাদ্দেদ না। মুজাদ্দেদ হলেন আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শুনবেন। কেউ যদি আমায় বলে মুজাদ্দেদ, আমি যদি চুপ থাকি, তার মানে আমি মনে মনে চাইছিলাম, বা আমি কাউকে দিয়ে বলিয়েছি সমাজ কেমন ভাবে লাই দেয়। যদি সমাজ চুপ থাকে, আস্তে আস্তে মুজাদ্দেদটা আমার প্রচার করবো। শুনছেন তো নাকি? বুঝতে পেরেছে? এবারে সমাজও যদি এটা শোনার পরও আপনারা যদি আমাকে মানেন বা সাপোর্ট করেন, তার মানে আপনারাও আমাকে মুজাদ্দেদ বলে মানছেন, নাকি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে একটা মিথ্যাকে মানলে, একটা মিথ্যাকে সাপোর্ট করলে, এটা কি খাবিরা গুনাহগার নয়? জোরে বলেন। ইসলামকে কি খেলা নয়? তাই তো? তাহলে এই সমাজে যদি কেউ কাউকে আল্লাহ বলে আর সে যদি চুপ করে থাকে, তাহলে জানতে হবে সে আজকের ফেরাউন হবার শখ করছে না, করে। কিন্তু কাউকে দিয়ে বলে আগে দেখছে বাজার কি বলে। আর এর পরেও যদি কোনো মুসলমান তাকে মেনে নেয়, তার প্রতিবাদ না করে, সেই মুসলমানও তাকে আল্লাহ বলে মানলো না, মানলো না। আর যে মানবে সে ইমানদার থাকবে না, কাফের আল্লাহ। জোরে বলেন। আপনাদেরই হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, এটা ঠিক বলেছে? জোরে বলুন, ঠিক বলেছে? এই বিষয়ে মমতার কোনো রিয়াকশন, কোনো কিছু কথা যে হারা তুই কি বলছিস? ইসলাম ধর্মে মানুষ আল্লাহকে মানে, তুই আমাকে ও কথা বলছিস কেন? আমার ইসলামী ভাইদের গায়ে লাগবে। হ্যাঁ বলেছে? হ্যাঁ জোরে বলে। তার মানে ও মনে মনে চাইছে, বা ওই হয়তো নির্মল মাঝিকে দিয়ে বলিয়েছে, বলে দেখ মোল্লারা কি বলে। কিন্তু এমন বিজেপির ভয় দেখিয়ে দিয়েছে, এরা আল্লাহ ভুলে গেছে। মমতা আল্লাহ বলছে, মমতাকে এদের মুখে প্রতিবাদ নেই। আছে প্রতিবাদ? কেউ যদি না করে, আমি করা বন্ধ করবো না, আমি প্রতিবাদ করছি। অসুবিধা আছে? আপনারা আমার পাশে আছেন তো? কারা আছেন একটু সাক্ষী দেন। এই কথা ঠিক তো নাকি? এই আল্লাহর জন্য জীবন তো নাকি? এ জীবন দিয়েছে কে? আল্লাহর বিরুদ্ধে গেলেও আল্লাহ জীবন নিয়ে নেবে, কিন্তু আল্লাহর পক্ষে দিলে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামান। আমরা কিছু অন্যায় করছি নাকি? আমরা কিছু বিরোধী করছি, কিছু ভুল বলছি? তুই রাজনীতি করতেছি, রাজনীতি করবি, যা যে তোকে মানবে আলাদা কথা, তুই আমার আল্লাহ দাবি করবি কেন? এই কথাটা ভুল বলা হচ্ছে। বাকি তোকে কি বলবে না বলবে আমার দেখার দরকার নাই। কেউ তো চোর বলে, কেউ তো বলে ডাকাত রানী, সেটা তোর ব্যাপারে, সবই আমার জানার দরকার নেই। কিন্তু আমার ধর্মের সেন্টিমেন্টের উপরে আঘাত দিচ্ছে, এই কথা কেন তুই বলবি? আর কেন তুমি চুপ করে থাকবে? ঠিক না বেঠিক? এই জায়গায় যদি এর পরও কোনো মুসলমান একে সাপোর্ট করে, ঈমান থাকবে মনে হয়? আমার কথা মাথায় ঢুকছে? এই জন্য আমি বলেছিলাম বিজেপিকেও সাপোর্ট করা হারাম, রাজ্য সরকারকেও সাপোর্ট করা হারাম। করে এরা দুজনাই ইসলামের বন্ধু। তো ইসলামের বিজেপি দুশ্মনী, এ তো মনে হয় বন্ধু নাকি? জোরে বলুন।
ও হলো প্রকাশ্য দুশ্মন, এ বন্ধু সেজে দুশ্মন। এটা একটা ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে, একজন ইসলামের দায়ী হিসাবে আমার কওমকে এই চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝাবার দরকার আছে না? না, এতে সমস্যাটা কি হচ্ছে? না, তুমি যা বলছো মুসলমানরা যদি সরে যায় আমাদেরও 10 রকম ভোট ঢুকে যাবে। তা তোরা কেন বলতে গেছিলি মাদ্রাসায় জঙ্গি হয়, তাই সরে গেছিলাম? তা এ তো আরো বড় বড় কিছু বলছে, সরা দরকার আছে না? না, এটা তোমার ভাবানো দায়িত্ব। না হয় এ যদি তোকে সাপোর্ট করে সব জাহান্নামে যাবে। শুনছেন না শোনেন নেই? এটা শুনে যদি আবার কেউ বলে যে সবাই তাহলে তো জাহান্নামী হয়ে গেল, তো সবাই যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ দিয়ে তো যায় আসে না? তুমি মৌলী সাহেব, তুমি বক্তা সাহেব, তুমি হুজুর সাহেব, তুমিও না জাহান্নামে ঢুকে যাওয়া পাগলামি করতে কি ওর কাজ করো? শুনছেন না শোনেন নেই? তোমাকে হয়তো দুনিয়ার মানুষ চিনতে পারবে না মৌলী সাহেবের জানাজা পর, বক্তা সাহেবের জানাজা পর, আমি আব্বাস সিদ্দিকী কিন্তু চিনতে পারছি। শুনছেন না শোনেন নেই? অতএব লড়াইটা আল্লাহর জন্য, লড়াইটা ইসলামের জন্য, লড়াইটা কোরআনের জন্য, লড়াইটা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য। তুমি এর বিরোধী করা ছেড়ে দিয়ে রাজনীতি করতে যাও, আমি এই মেম্বার থেকে তোমার বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না, ওর বিরুদ্ধে বলবো, শুধু তোমার বিরুদ্ধে বলতে জোরে বলো যাব না। যখন কোনো জায়গায়, যেমন আমার ভাই নওশাদ রাজনীতি করে, জানেন তো নাকি? হ্যাঁ, ওকে আমি সাপোর্ট করি। ওর প্ল্যাটফর্ম যেখানে আইএসএফ এর মিটিং হবে, আমাকে যদি দাওয়াত দেয়, ভাই একটু আসেন বলেন, আমি সেখানে গিয়ে প্রচার করব, সেটা আলাদা জায়গা। এখান থেকে দাঁড়িয়ে ওর পক্ষে কথা বলবো, জোরে বলেন। আমার এই কথা বুঝে আসছে না? কি রে, তুই বুঝতে পারছিস? অসুবিধা হচ্ছে? দেখো ভাই, আজ তুমি গরিব, কাল বড় লোক হবে না, কে বলেছে তোমাকে? তুমি তো কাল বড় লোক হতে পারো, হালাল পয়সা আল্লাহ তুমি কোটিপতি করতে পারে, কিন্তু আজ যদি তুমি ইমান হারা হয়ে যাও, কাল তোমার ধন দৌলত টাকা পয়সা তোমাকে জান্নাতে নিয়ে যেতে। তাই সব করো, দল করো, ব্যবসা করো, কারবার করো, দেশ চালাও, রাজনীতি করো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ, আল্লাহ নবী, ইসলাম, কোরআনের দুশমনদের সাথে। কোটি কোটি হিন্দু আছে যারা আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে আমরা ভালোবাসি, তারা কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মানে না, সে আল্লাহর কাছে জবাব দেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ইসলামের তো বিরুদ্ধে নয়। আমরা নেতাজিকে ভালোবাসি, আজও ভালোবাসি না বাসি? গান্ধী বাবুকে ভালোবাসি, আরো কত বড় বড় ক্ষুদিরাম বসুদেরকে ভালোবাসি না বাসি না? কেন? তারা আমার ইসলামের বিরুদ্ধে নয়, বরঞ্চ দেশের পক্ষে ছিল। তুমি রাজনীতি করবি জানা, কিন্তু তুই আমার ইসলামের বিরোধী করলে তোর সাথে মিশা আমার ইসলামে চলবে না। এটা শেষ কথা বলছি, কিভাবে আমাদেরকে বেঈমান বানাচ্ছে। বলছে বলছে ধর্ম যার যার, এই কথা যদি মানে ইমান থাকবে। এই যে আমি বলছি কথা মানলে ইমান চলে যাবে, এর বিরুদ্ধে উলামারা ফতোয়া দলিল কোরআন হাদিসে দলিল দিয়ে বলে দেখেন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে। এ ক্ষমতা নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ও সব কথা, সস্তার কথা বাদ দাও, হ্যাং কথা বাদ দাও, এইসব। আমি যদি ভুল বলি, কোরআন হাদিসে দলিলে বলেছে যে ধর্ম যার যার, উৎসব সভা, উৎসবের সেরেক হয় তাও যাওয়া যায়, সেরেকের খানা খাওয়া যায়, সেরেকের অনুষ্ঠানে যাওয়া যায়, কথা না? কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? শুনছেন না শোনেন নেই? কিন্তু যেখানে শিরক যুক্ত কাজ হয় সেই উৎসবে গেলে ঈমান চলে যায়। কথা মাথায় থাকছে? যার ধর্ম তার, যার ধর্ম তার উৎসব। যেমন আমার কুরবানিতে এসে অমুসলিম ভাইদের আমার গরুর ঠ্যাং ধরতে কষ্ট লাগে, অসুবিধে হয়, তেমন আমারও ধর্মে অন্য ধর্মের উৎসবে যাওয়াটা ঠিক না। আপনারটা আপনার পছন্দ, আপনার যেমন আমার কোরবানিতে আসাটা অসম্ভব, আমারও আপনার ধর্মের অনুষ্ঠানে উৎসবে যাওয়াটা অসম্ভব। বাকি সব জায়গায় আপনি আমার সাথে, আমি আপনার সাথে। কথা বুঝছেন না, বুঝেন না? এতে সমস্যাটা কোথায়? না, এদেরকে রাজনীতির নামে মুশরিক বানাও, কাফের বানাও। যদি কাফের মুশরিক না হয়, এদেরকে যখন মারবো আল্লাহ সাহায্য করবে, ফেরেশতা আসবে, মশা পাঠাবে, আবার পাখি পাঠাবে, এদেরকে মেটানো সম্ভব। কিছু বুঝতে পারছো? গুনাহগার যতই হও, ঈমান যদি থাকে, একবার যদি দিল থেকে কেঁদে উঠে বলো আল্লাহ মাফ করে দেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কাফের বানাতে চাইছে। যারা রাজ ক্ষমতাতে আমাদের কাফের বানাবে, তাদের বিরুদ্ধে বাঁচাবার জন্য আমার বলাটা অপরাধ। যদি অপরাধ হয় বলো, জলসা ছেড়ে দেবো, জলসা করবো না। কেন? আমি ওই পেটের জন্য জলসা করি না, পেটের জন্য জলসা করি না।
কথা মাথায় ঢুকছে না ঢুকে না? আর একটা কথা বলবো, আরো একটা পলিসি দেখুন। কি পলিসি? বিজয়া উৎসব। কি উৎসব? বিজয়া উৎসবটা কি উপলক্ষ করবে বলবেন তো? গায়ের ভাইদের ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে তাদের যে মান্যওয়ালা, তারা যে ভাষায় ডাকে, যাই বলে, তারা যখন উৎসব হয়ে যাবে, তাকে যখন বিদায় করে দিচ্ছে, বা এইসব বিষয় বলতে গেলেও সেন্সিটিভ ব্যাপার তো, কারণ তার কারো ভালোবাসায় আঘাত দিতে ইসলাম আমাকে নিষেধ করেছে। সেই জায়গায় সেই উপলক্ষ করে একটা র্যালি হয়, একটা আনন্দ হয়, ফাংশন হয়, উৎসব হয়, তাই তো নাকি? তাহলে বলো এটা কি করে আমাদের হতে পারে? হাজার হাজার মুসলমানের ছেলেকে রাজনীতির নামে নিয়ে যাওয়া হচ্ছে না, হয়নি? বলো, এ আমার দাদা বলেছে, আমার এলাকার নেতা বলেছে, না গেলে একটা রাজনীতির ব্যাপার আছে, দলীয় ব্যাপার আছে। তোকে দলীয় ব্যাপারে ওরা কাফের বানাচ্ছে? তোকে দলীয় ব্যাপারে চাকরি দিয়েছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর ছেলেকে আইএস আইপিএস অফিসার বানাবার চেষ্টা করেছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর রুটি কি করে বাঁচবে, চিকিৎসা ভালো কি করে হবে চেষ্টা করেছে কোনোদিন? উপরন্তু তোকে আল্লাহ ও রসুলের থেকে সরাচ্ছে, কোনো কি যুবকরা বুঝবে না? আর একটা কথা বলবো, দেশ কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না, এটা সংবিধান। দেশ কখনো কারো পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আমরা দেশের মাথায় যে বসেছে, সে দেখলাম রাম মন্দির করছে, দেশের রাজ্যের যিনি মাথায় বসেছে ইনি দীঘাতে মন্দির করছে। তারপরেও ছেড়ে দিলাম, চলো তার ধর্মের পছন্দ, ক্ষমতায় আছে, করছে, টাকা ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা ইনি করছে, শুনছেন তো নাকি? চলো বাবা, কি করবো, ওদের হাতে ক্ষমতা যে করছে, যা পারে করবে, কি? ও বাবা, আবার শুনছি রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ বাড়ি বাড়ি পাঠাচ্ছে। বলেন প্রসাদ খাওয়া ইসলামে হালাল? জোরে বলেন। কেউ যদি খায় ঈমান থাকবে? তাহলে এরা আমাদেরকে কাফের বানাতে চাইছে না, চাই না? আর এদের কি ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনবো? বাবা, এইটা আমার কমকে বোঝানো দরকার আছে না? নাই। এইটা বোঝাতে গিয়ে কেউ যদি আমাকে বলে বিজেপির দালাল, তাহলে আমি তো আবার বিজেপির নজরে দেশদ্রোহী। কেন? বিজেপির বিরুদ্ধে বললে বলে দেশদ্রোহী, আর টিএমসির বিরুদ্ধে বলে দালাল। আরে তুই যা বলিস বলগে যা, এতটুকু জানি কিয়ামতের দিন বিচারটা আল্লাহ করবে। আর তিনি আমার অন্তরের খবরও জানে, আর তোদেরও অন্তরের খবর জানে। জানে না? জানে না। কিন্তু আপনাদেরকে বলছি, আমার টোটাল লড়াইটা ইসলামের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়, আপনারা আমার সাথে সাথ দেওয়া দরকার আছে না? নাই? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য তো। আপনার এবারে আমার কোন ভাই মুসলিম দাবিদার, আপনার যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আপনার উলামা কেউ বলেছে আপনাকে, আপনার ভাড়াটিয়া, আপনার ওই ভাড়া রাখা দালাল উলামাকে আমার সাথে বসতে বলুন, আমি বসতে চাই। শুনছেন না শোনেননি? কথা শেষ। এখন আসুন, আর কেউ নেই, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ক্লাসে পড়ুন, এখনই দোয়া চালান। 148টা খতম। আচ্ছা, দোয়া আছে, পড়েছে। আর একটা ছোট্ট কথা, আমারই এক ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আর এই মতি মসজিদ, মিনার মসজিদে জলসা এসেছিলাম, ওই দিনেতে বাইক থেকে পড়ে গিয়ে আমার এক ভাই হসপিটালে পড়ে কিছুদিন থাকার পরে হায়াত তার ওইভাবে ছিল, চলে গেল। জন ছেলে, অতএব কার কখন মরণ হবে কেউ জানে না। আমি কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি জানি না, কি মুখ দেখাবে। একটু সাবধান হও, একটু ভাবো, একটু ভাবো, একটু বোঝো। কথা বুঝে আসছে? যদি না বোঝো, তোমার দুনিয়া যেমন শেষ হচ্ছে, আখিরাতটাও শেষ হচ্ছে। এরপরও আমার কিছু মুসলিম নামধারী ভাই, তারা হয়তো আমার বিরোধী করতে পারে। তাদের সম্বন্ধে কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছে যে এরা হলো, এদের অন্তর, এদের চোখ, এদের কান আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা অন্তর হিদায়াত হবার নয়। কথা বুঝে আসছে? কিন্তু আমার এই বক্তব্যই লাখ লাখ যুব ছেলে, বাপ মা, ভাই বোন পরিবর্তন হচ্ছে না, হয় না। এটাই তো ওদের ভয়, এটাই তোদের ভয়। লাখ লাখ যদি পরিবর্তন হয়ে একদিন কোটি হয়ে যায়, এরা তাহলে একটা বিরাট বড় শক্তি হয়ে যাবে। এদেরকে যে ভারত থেকে নির্মূল করব ভাবছি, তাহলে আর নির্মূল করা যাবে না। তখন একটা নওশাদ, একটা নয়, তখন অনেক কটা হয়ে যাবে।
ঠিক না বেটি? এজন্যই এরা ভয় খেয়ে কি করবে, আমার মিথ্যা মিথ্যা কথা বলছে, কাটিং ছড়াচ্ছে, ফটোকে এডিট করছে, ফটোকে আমার মুখকে কেটে অন্যজনের মুখ বসিয়ে দিচ্ছে, এআই অ্যাপ দিয়ে করছে। করা যায় না যায় না? কি না করছে। এজন্য বলবো প্রতি শুক্রবার দিন আমি দরবারে থাকি, আরো কিছু প্রশ্ন থাকলে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, সত্য মিথ্যা জানবেন। আর আমার নামে কেউ যদি কাটিং ভিডিও ছাড়ে, এখন গুগলকে জিজ্ঞেস করলে পুরো ভিডিওতে দেবে, পুরোটা নেবেন, নিয়ে যদি শুনে মনে হয় আব্বাস সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে বলেছে, উলামাদের দ্বারা আমার বিরুদ্ধে ফতোয়া দিন না স্টাম্প দিয়ে, আমি তওবা করে নেবো, সঠিকটা মেনে নেবো, অসুবিধা কি আছে রে বাবা, দিন তো আগে নাকি। আর নচেত যদি মনে হয় আমার বক্তব্য দ্বারা তোমাদের সমাজের কিছু ক্ষতি করছি, কথা বুঝে আসছে, ইসলাম বিরোধী হচ্ছে, তাহলে তোমরা গিয়ে বলবে, আমি শুধরে নেবো।